আল্লাহর প্রশংসা করার মতো কোন শক্তি, সামর্থ্য, যোগ্যতা, ইলম, তাকওয়া, পরহেজগারি, নলেজ, শক্তি, সামর্থ্য কোনো কিছুই আমাদের নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া, আল্লাহর যে মায়া, আল্লাহর যে রহমত, আল্লাহর যে নিয়ামত, কোনটা নিয়ে আপনি কথা বলবেন, কোনটা আপনি আলোচনা করবেন, কোনটা আপনি ভাববেন? এগুলি ভাবার জন্যই, চিন্তা করার জন্যই মানুষ এগুলো ভাববে না তো সে মানুষ না। এই যে আসতে পেরেছি, এটা কার দয়া? আল্লাহ। এই যে বসতে পেরেছি, এটা কার দয়া? আল্লাহ। কার দয়া? বসছি কোন জায়গায়? এমন এক জায়গায় বসছি যেটা আল্লাহর ঘর, যেটা আল্লাহর ঘর। যদি বলা হয় মাদানী সাহেবের ঘর, তাহলে বোঝা যায় মাদানী সাহেব ওই ঘরে থাকেন, ঠিক না? যদি বলা হয় আপনার ঘর, তার মানে এই ঘরে আপনি আপনার পরিবার থাকেন। আর এটা আল্লাহর ঘর মানে আল্লাহ এই ঘরে থাকে না। এটাকে বলা হয় ইদাফাতুত তাশরিফ। এই ঘরটাকে আল্লাহর সাথে নিসবত করা হয়েছে এই ঘরের মান মর্যাদা বাড়ানোর জন্য, ঠিক না? এই ঘরে বহুত মানুষ আছে, তারে ছাই দিয়েও যদি ধরেন, ছাই দিয়ে ধরা বুঝেন না, মাছ পিছলে যায়, এই জন্য ছাই দিয়ে ধরা লাগে। ছাই দিয়েও যদি ধরেন, এই বাহানা ওই বাহানা, একটা না একটা বাহানা দিয়ে চলে যাবে, এইখানে ঢুকবে না। যে কোনো জায়গায় ঢুকতে সে প্রস্তুত, মসজিদে সে ঢুকবে না। আর কিছু মানুষ আছে যারা মসজিদ তালাশ করে, মসজিদে ঢুকে, মসজিদে বসে, কিছুই নাই, জানে মসজিদে গেলে চেয়ারও দিবে না, সোফা তো নাই, মাটিতে বসা লাগবে। অনেকের জন্য মাটিতে বসা সমস্যা, বসতে কষ্ট, তো চেয়ার টেয়ার হইলে আরামে বসা যায়, হাঁটুতে সমস্যা থাকে বয়স বাড়লে বিশেষ করে, ঠিক না? এরপরেও এই লোকগুলো আল্লাহর ঘরে খালি ভিড় জমায়। আলহামদুলিল্লাহ। 6:45 শুরু করেছি। কয়টায় শুরু করেছি? 6:45। ইনশাআল্লাহ ধৈর্য ধরে বসবেন। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করেন। শারীরিক দিক থেকে একটু অসুস্থ, তারপরেও ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা আলোচনা প্রশ্নোত্তর সহ 9টা বাজাবো ইনশাআল্লাহ। 2.25 ঘন্টা। এরপর আর কথা বলবো না, এটা হলো কথা ফাইনাল। 9টায় গিয়ে আমরা সালাতুল ইশা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নোত্তরের জন্য অন্তত 40 মিনিট সময় রাখবো, প্রশ্নোত্তর করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আলোচনায়, এই বসায়, এই বলায়, এই শ্রবণে, আমাদের নিয়তে, আমাদের কর্মে, আমাদের ইবাদতে, আমাদের হায়াতে, আমাদের জীবনে, আমাদের কামাইতে, আমাদের রোজগারে, আমাদের পরিবার পরিজনের সকল কিছুতে আল্লাহ আমাদের জন্য খায়ের এবং বরকত দান করেন। আমিন। যারা মুখ খুলেন নাই তারাও বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কিছু বান্দা আল্লাহর ঘরে, আল্লাহর কোন একটা ঘরে এই লক্ষ্যে একত্রিত হয়
ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা, আল্লাহর কিতাব কোরআন পড়বে, কোরআন স্টাডি করবে, কোরআনের আলোচনা করবে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, কোরআন অনুযায়ী কথা বলবে। এই লক্ষ্যে যদি একত্রিত হয় তাহলে তাদেরকে 4টা পুরস্কার দেওয়া হয়। কয়টা? 4টা। আচ্ছা বলেন, এইখানে আমরা কোরআন আর কোরআনের সাথে হাদিস তো আসবেই, সুন্নাহ তো আসবেই। কারণ শুধু কোরআন দিয়ে তো আপনি নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না, ব্যাখ্যা আপনার লাগবেই। সালাত একজন মুমিনের জন্য সালাতের চাইতে গুরুত্বপূর্ণ আর কোন ইবাদত আছে কি? নাই। অসুস্থ ব্যক্তি হলে রোজা মাফ, ঠিক আছে না? সালাত মাফ মাফ নাই। এই সালাতের ব্যাপারে, সালাতের রুকু, সালাতের সিজদা, এইটা আপনি কোরআনে পাবেন না, নাই। আপনাকে হাদিসে যেতে হবে, ঠিক না? তার মানে হলো এখন আমাদের এখানে যে আলোচনাটা হবে, আল্লাহর হস্তে বলি, আপনি যেই এলাকা থেকে যেই মানসিকতা নিয়ে এসে থাকেন, আমারটা শোনার জন্য, আমাকে ধরার জন্য, আমাকে আটকানোর জন্য, অথবা যে কোনো লক্ষ্যে এসে থাকেন না কেন, শুরুতেই জানাইয়া দিচ্ছি আল্লাহর হস্তে, ওয়ালাইকুম আসসালাম, আপনি খুশি হন, নাখুশ হন, নারাজ হন, আমার প্রশংসা করেন, তিরস্কার করেন, যাই করেন না কেন, কিল ঘুষিও যদি লাগাইয়া দেন, জীবন নাশের হুমকিও যদি দেন, তবু একটা বিষয় বলবো, দ্বিতীয় কোনো বিষয় বলবো না। এইখানে কোনো দলাদলির আলোচনা নাই, রাজনীতি নাই, কূটনীতি নাই, পীর বাবার আলোচনা নাই, মুফতি, আলেম, বুজুর্গ, মাদানী সাহেবের কথা নাই। এইখানে যা আলোচনা হবে, যেইটুকু আমরা আলোচনা করব, সবটাই হবে কোরআন থেকে, সবটাই হবে হাদিস থেকে। কোরআন এবং হাদিসের বাহিরে আমরা কোন আলোচনা করব না। আচ্ছা, তাহলে আমি বলে দিলাম এটা আলোচনা হবে। আমার মনে হয় আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্যই, ঠিক না? এইবার নবীজির হাদিসের সাথে মিলাই। নবীজি কি বললেন? মাজতামা কওমুন, ইজতামা, জমা হওয়া, এটা আরবি শব্দ। তো জমা বলি না আমরা, জমা, যখন কিছু মানুষ জমায়েত হয়, জমা হয়, কিসের জন্য? মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন একটা ঘরে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা, আল্লাহর কিতাব কোরআন থেকে তেলাওয়াত করবে, স্টাডি করবে, আলোচনা করবে, বয়ান করবে, তাফসির করবে, ব্যাখ্যা করবে, হালাকা করবে। তাদেরকে 4টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? ধরেন 1 নাম্বার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। হোয়াট ডাজ মিন সাকিনা? সাকিনা মানেটা কি? সাকিনা কাকে বলা হয়? সাকিনা এমন এক জিনিস, যেই জিনিস আপনি দোহার, নবাবগঞ্জ, শ্রীনগর, ঢাকা, বাংলাদেশের যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো মার্কেটে, যে কোনো জায়গায় গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করলে আপনি পাবেন না। যদি সাকিনা পাইতে হয়, সাকিনার পথ ধরতে হবে। এরকম টিনের চাল, এইরকম যদি কোনো ছোট্ট আল্লাহর ঘর, দিনের মজলিস, কোরআনের আলোচনা, হাদিসের মজলিস, হাদিসের আলোচনা, এইরকম জায়গায় যদি যান, সাকিনা পাবেন, নতুবা সাকিনা পাবেন না।
এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সাকিনা মানে হলো মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, মানসিক প্রশান্তি, অন্য ভাষায় শান্তি। কি বলা হয়? শান্তি। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এক সময় বাংলাদেশে স্বাধীনতার পর মুরব্বিয়ানেরা বলতে পারবেন, যুবকরা ছেলেরা বলতে পারবে না, চরম দারিদ্রতা ছিল, আমাদের কষ্ট ছিল। আমি কিছুটা দেখছি, যারা আরো মুরব্বী তারা হয়তো আরো একটু বেশি দেখছেন। এখন বাংলাদেশে দারিদ্রতা নাই, মানুষের সবারই ক্রয় ক্ষমতা, সচ্ছলতা বেড়েছে। তবে আগের দিনে যে পরিমাণ মানুষের মনে শান্তি ছিল, এখন ওই পরিমাণ শান্তি নাই, অশান্তি অনেক বেশি বেড়েছে। শান্তি পেতে হলে এরকম দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল এটা লাগবে। এরকম মজলিসে যারা একত্রিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 4টা পুরস্কার দেন। তার মধ্যে একটা পুরস্কার নাম হলো শান্তি। কি নাম? আমার সাথে বলেন, কি নাম? শান্তি। শান্তিপুরে নাই, শান্তিগঞ্জে নাই, শান্তিনগরে নাই, শান্তি মার্কেটে নাই, শান্তির অফিসে নাই। যে কোনো জায়গায় যাবেন, গিয়া দেখেন অশান্তি ওর অশান্তি। বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, টাকা পয়সা, দুনিয়ার ধন সম্পদ, এইগুলোর ভিতরে শান্তি নাই। শান্তি আল্লাহর কাছ থেকে আসে, আবার শান্তি যখন চলে যায় আল্লাহর কাছে ফেরত চলে যায়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই সালাম মানে শান্তি, সাকিনাও মানে শান্তি, আল্লাহর পক্ষ থেকে আসে। এই শান্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন আল্লাহর গোলামির মধ্যে। বান্দা যখন আল্লাহর গোলামি করবে, তখন তার মধ্যে এমন একটা শান্তি সে পাবে যেটা অন্যভাবে পাবে না। আমি উদাহরণ দিই আপনাকে, 2টা উদাহরণ দিই, আপনি নিশ্চয়ই একমত হবেন। ধরেন এই যে 1 মাস পরে মাহে রমাদান আসছে, একজন লোক সারাটা দিন না খেয়ে থাকলো, গরমের দিন না, সারা দিন না খেয়ে থাকার পরে সন্ধ্যার সময় একটা খেজুর, একটা পেঁয়াজু, 1 গ্লাস শরবত, একটু ইফতার, বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার, যাহাবাত যামা আবতাল্লাতিল আরুক তাসাবাতাল আজরু ইনশাআল্লাহ, দোয়া পরে এটা খেলো। আরেকজন সকালেও খেলো, দুপুরেও খেলো, আবার ইফতারের সময়ও খেলো, 2 জন। তাহলে একজন সারাদিন না খাইয়া বিকাল বেলা একটু খাইলো, কি কষ্টটাই সে করলো। আরেকজন সকালেও খাইলো, দুপুরেও খাইলো, আবার ইফতারের সময় খাইলো। আপনি বলেন শান্তি কে পাবে? যদি বিশ্বাস না হয়, যে রোজা না রাখে ইফতার করে, ওরে জিজ্ঞেস করে দেখেন। ঠিক আছে? তাহলে এই গোলামির মধ্যে, এই গোলামির পরে, কষ্টের পরে শান্তি পাওয়া যায়। শান্তি কাকে বলে যদি না বুঝা থাকেন, আজকের রাতে আপনি প্র্যাকটিস করবেন এটা। আজকে রাত্রে 4:30টায় উঠে যান, 4টায় উঠে যান, উঠে কিছুক্ষণ সালাত আদায় করেন, এরপর আল্লাহর কাছে হাত তুলেন, কিছুক্ষণ কান দেন আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, কখন তুমি নিয়ে যাওয়া জানি না, এই অবস্থায় গেলে জাহান্নাম ছাড়া তো কোনো উপায় দেখি না। কিছুক্ষণ কান্নাকাটি করেন, এরপরে আপনি দেখবেন, মানে আস্ক ইউরসেলফ, নিজের মনেরে নিজে জিজ্ঞাসা করে দেখেন, এই যে তুই কানলি কতক্ষণ, ঘুম ভাঙিয়ে কতক্ষণ কষ্ট করলি, কিছুক্ষণ নামাজ পড়লি, মানুষ তো আরামে ঘুমাচ্ছে নাক ডেকে, ফজরের সালাত কাজা করে দিচ্ছে, ঠিক না? আর আমি ফজরের এত আগে উঠলাম, ক্রন্দন করলাম। এইবার আপনি আপনার নিজেরে জিজ্ঞাসা করে দেখেন, মন রে, পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? এই মনটারে জিজ্ঞাসা করে দেখেন যে পাগল মন রে, তোরে যে কষ্ট দিলাম, এই যে এতক্ষণ কান্দাইলাম, এই যে এতক্ষণ দাঁড় করে রাখলাম, এই যে তোর ঘুম ভাঙ্গাইলাম, হ্যাঁ, এবার তুই নিজে আমার ফতোয়া দে, শান্তি পাইছত নাকি অশান্তি পাইছত? আপনি এবার আপনার মনটাকে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহর গোলামির মধ্যেই শান্তি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর শান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে ঘিরে ফেলে।
ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দেয়। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আচ্ছা, আবার পিছনে যাই। একটা হলো শান্তি পাওয়া যায়, 2 নম্বর হলো রহমত তাদেরকে ঘিরে ফেলে, রহমত তাদেরকে ঘিরে ফেলে। ব্যাখ্যা করছি না, অন্য আলোচনা করব। 3 নম্বর, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দেয়। একদল ফেরেশতা দেখে আরেকদল ফেরেশতা আসে, এইভাবে একদম ফেরেশতাদের স্তর জমা হয়ে যায় আকাশ পর্যন্ত। নবীজি হাদিসে বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহর একদল ভ্রমণকারী ফেরেশতা আছে। ফেরেশতাদের বিভিন্ন রকম বাগ আছে। পুলিশ আছে, দেখবেন টুরিস্ট পুলিশ, ঠিক আছে। তারপরে হইলো টহল পুলিশ, তারপরে হইলো দাঙ্গা পুলিশ, বিভিন্ন রকম পুলিশ আছে না। মানুষ আছে এরকম অফিসার, মিনিস্টার, তারপরে হইলো বিভিন্ন ভাগের। ফেরেশতারও এরকম বিভিন্ন ভাগের আছে, ঠিক আছে না। কিছু আছে আমাদের সাথে হাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আমাদের সাথে থাকে সারাক্ষণ। তার কাজ হইলো লেখা, যা করবেন লেখা রাখবে, যাই ভাববেন লেখা রাখবে, যে নড়াচড়া করবেন লেখা রাখবে, যাই দেখবেন লেখা রাখবে। এদের কাজ হইলো লেখা রাখা। এটা আবার আল্লাহর কাছে পেশ করা হবে কিয়ামতের দিন, আপনাকে আবার দেখানো হবে। আমলনামায় গিয়ে পাবেন একদম ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যা আমল করছিলেন সব পাবেন আপনার আমলনামার মধ্যে। এরকম একদল ফেরেশতা। আরেকদল ফেরেশতা হলো এরা ঘুরে ঘুরে দেখে কোথায়, টহল পুলিশ যেরকম দেখে এই কোথায় উল্টাপাল্টা হচ্ছে, ধরতে হবে এদেরকে। ট্রাফিক পুলিশ ঘোরাঘুরি করে, কোথায় জ্যাম লাগছে, জ্যাম ছুটাইতে হবে। যদিও আমাদের দেশের ট্রাফিক পুলিশরা জ্যাম লাগায়, ওইটা তো আলাদা আরেক কথা। হ্যাঁ, তো কিছু ফেরেশতা আছে এরকম নেকের মজলিস তালাশ করে, এই মজলিস পাইলে এরকম এদেরকে ঘেরাও করে ফেলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই তো জানেন, সবই তো দেখেন। তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন যে তোমরা এই জায়গার নাম কি? বর্ধনপাড়া। তোমরা বর্ধনপাড়া এইখানে কেন তোমরা একত্রিত হইলা? তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, আপনার একদল বান্দা এইখানে আপনার ঘরে বসছে, নেকের আলোচনা করছে, এরা নেককার মানুষ, ভালো মানুষ, এদের সাথে বন্ধুত্ব করার জন্য। আমরা দুনিয়ার মানুষে দেখি খালি পাপ করে, খালি উল্টাপাল্টা করে, তো ওদের সাথে তো আমাদের বন্ধুত্ব হয় না, ঠিক না? আপনার কি বেগুন দিয়ে কি গরু গোশত পাক করে? শুটকি দিয়া, ঠিক আছে না? এই জন্য, কারণ ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধুত্ব হয়, খারাপ মানুষের সাথে খারাপের। তো ফেরেশতারা বলে দুনিয়ার মানুষ হলো কাফের, দুনিয়ার মানুষ হলো ফাসিক, দুনিয়ার মানুষ হলো জাহেল, দুনিয়ার মানুষ হলো মূর্খ, দুনিয়ার মানুষ হলো পাপিষ্ট, ওদের সাথে আমাদের ভালো লাগে না। এই নেককার বান্দারা, এদের সাথে আমাদের খুব ভালো লাগে, এদেরকে সব কথা দেওয়ার জন্য, এদের সাথে সময় কাটানোর জন্য আমরা একত্রিত হয়েছি। ও তাই নাকি? আল্লাহ জিজ্ঞাসা করেন, আচ্ছা এরা কি করে, কি জন্য একত্রিত হয়েছে, দাবি দাওয়া কি? বুখারী মুসলিমের হাদিস, সেই লম্বা হাদিসের অনুবাদ করছে। তখন বলে এদের মোটামুটি কথা 3টা। একটা হলো তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি চায়, আর হলো তারা খালি আপনার কথা আলোচনা করে। আল্লাহ জিজ্ঞাসা করেন, তাই নাকি? আমার কথা কেন আলোচনা করে? আমারে দেখছে। জান্নাত চায় কেন? জান্নাতের নিয়ে আমার জান্নাত দেখছে তারা। জাহান্নামের ভয় পায় কেন? জাহান্নাম দেখেছে? বলে যে না, কিছুই দেখে নাই। যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বলে যদি দেখতো তাহলে জীবন এই কাছের পিছনে তারা ব্যয় করে দিত। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যাদের অবস্থা এরকম যে আমি আল্লাহকেও দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না, তারপরেও এই অবস্থা, ঠিক আছে? ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাত বরাদ্দ দিলাম। ফেরেশতারা উল্টা একটা প্রশ্ন করেন, আল্লাহ সবাইরেই ডালাও পাবে? এইখানে তো 2-4 জন আছে এরকম
টেস্ট করার জন্য আসছে। কি করার জন্য? টেস্ট করার জন্য। মনের ভিতরে ইখলাস নাই, হ্যাঁ, ইখলাস ছাড়া তো ইবাদত কবুলও হবে না। তো ওদের কি অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, কি বলেন এটাকে বুঝাই দেই। বাজারে এক বস্তা ধান বিক্রি করতে দিয়েছেন, এক বস্তা দানের ফাঁকে ফাঁকে একটা দুইটা করে 100, 200, 1000, 2000 এতগুলো চিটা দান আছে এক বস্তার মধ্যে। যখন বিক্রি হয়, যে নাকি ক্রেতা এই চিটা দান গুলো ওই ধানের দামে কিনে নিয়ে যায়, ঠিক না? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এটা এমন এক নেকের মজলিস, এমন নেককারদের মজলিস, এদের ফাঁকে ফুঁকে 2-4 জন যারা উল্টা পাল্টা বসে আছে, আমি আল্লাহ তাদের দিকে আজকে তাকাবো না। নেককারদের খাতিরে আমি আল্লাহ ওই 2-4 জন যারা বদ নিয়ত নিয়ে বসছে ওদেরকেও আজকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে কি সুন্দর মজলিস এটা, আর ব্যাখ্যায় যাই না। 4 নাম্বার, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আপনি আল্লাহর জন্য মজলিস বসাইলেন, আল্লাহ আপনার জন্য মজলিস বসাবেন। আপনি আল্লাহর দিকে হাঁটবেন, আল্লাহ আপনার দিকে দৌড়াবেন। আপনি আল্লাহর দিকে 1 বিঘাত যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে 1 গজ আগায় আসবেন। সুবহানাল্লাহ, হাদিসের কথা, ঠিক না? আমরা আমাদের এই যে 1 বিঘাত যাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাত দিয়া, আল্লাহ যত বড় তার হাত তত বড়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে আরেকটা মজলিস বসান। কোথায়? ওই আল্লাহর আরশের এখানে। জানি না ওইটার ধরন কি, জানা নাই। ওইখানে ডাইকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক বাড়ির অমুক, ওরা আমি আল্লাহর কথা আলোচনা করে, ওরা আমি আল্লাহকে ভালোবাসে। ও ফেরেশতারা, আমি ওদেরকে ভালোবাসি, আমি ওদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। এটা হলো সেই মজলিস। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য বলছিলাম যে আরো যদি 10 বার আলহামদুলিল্লাহ বলা লাগে, পারবেন? আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবেন? আল্লাহু আকবার। খালি যদি একটু চিন্তা করেন, আপনার শরীরে কত মানুষ এরকম মানে দেখার মাথায় হঠাৎ করেই আলোচনা করছিল, শেষ, চলে গেল। ড্যান্স দিচ্ছিল, এর মধ্যে চলে গেল। খেল মানে বল নিয়ে দৌড় দিছে, দপাস করে পড়ে গেছে, শেষ, ঠিক না? হাঁটতেছিল, হঠাৎ করে আটকাত করে পড়ে গেছে, শেষ। নাই নাকি? আহা, একদম কি লাগবে এখন? যদি খালি আল্লাহ আপনার যে ব্রেনটা আছে, খালি একটা রগ যদি ডিসকানেক্ট করে দেন, আপনি এরকম পড়ে যাবেন যে আর আপনি উঠতেই পারবেন না। আলহামদুলিল্লাহ বলি, আরো 2 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা, অল্প আলোচনা করব, কারণ হলো অলরেডি ইতিমধ্যে 25 মিনিট চলে গেছে। হ্যাঁ, আলোচনা করব আমরা 1 ঘন্টা 40 মিনিট ইনশাআল্লাহ। আলোচনা প্রশ্নোত্তর সহ এখন 7:10 বাজে মাত্র, 9টা পর্যন্ত আমরা আলোচনা এবং প্রশ্নোত্তর চালায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভালো কথা বলার, নেক নিয়তে বলার, ভালো কথা শোনার, নেক নিয়তে শোনার তৌফিক এনায়েত করেন বলে আমিন। ভাইরা, মানুষ হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য, অথবা ইন অ্যানাদার ওয়ার্ড, আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আশরাফুল মাখলুকাত। মাখলুকাত মানে সৃষ্টি, আর আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা মাখলুক হলো ফেরেশতা, জিনেরা। তাহলে কারা? সত্যি আমার বুঝে আসে না এটা। আমি একটু আপনাদের কাছ থেকে এটা বুঝতে চাই। আশরাফুল মাখলুকাত, মাখলুক কত? মাখলুকের সংখ্যা কত? 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাত, অগণিত। আচ্ছা, যাই হোক, আমরা সারা জীবনে শুনে আসতেছি 18,000 মাখলুকাত। এই যে 18,000 মাখলুকাত, এটা 90% মিথ্যা কথা না।
100% মিথ্যা কথা। কত পার্সেন্ট? 100%। কারণ এটা কোরআন দিয়ে সাব্যস্ত না, কোরআনের উল্টা। আল্লাহ কোরআনে বললেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ সদা সর্বদা এমন অসংখ্য সৃষ্টি আল্লাহ উদ্ভাবন করেই যাচ্ছেন, সৃষ্টি করেই যাচ্ছেন যা তোমাদের জানা নাই। সমুদ্রের নিচে যেই মাখলুকাত গুলো আছে, যত প্রজাতির, এটা আজ পর্যন্ত সৃষ্টি দুনিয়ার কোন বিজ্ঞানী এটা পূর্ণাঙ্গ তথ্য, যেই দিন তারা মনে করছে যে না অনেক আমরা মনে তথ্য শেষ করছি, ওই দিন আরো নতুন কয়েক হাজার সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তো এই সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য, মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য আসাস কাউনিল ইনসান আশরাফাল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব হওয়ার জন্য যেই সমস্ত বিষয়গুলো লাগে তার মধ্যে থেকে মাত্র 3টা বিষয় আলোচনা করব। কয়টা? 3টা। 3টা জিনিস, 3টা কারণে মানুষ হয়, শ্রেষ্ঠ মানুষ হয়। আর এই 3টার কোন একটা যদি বাদ হয় তাইলে মানুষ আর আনোয়ার হয় না, মানুষ হয়ে যায় জানোয়ার। এই কথাটাই আলোচনা করব 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ। নাম্বার 1, মানুষ হয়, মানুষ আশরাফুল মাখলুকাত হয়, মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি হয় ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। 2 নাম্বার, মানুষ শ্রেষ্ঠ হয় আমলের কারণে। 3 নাম্বার, মানুষ শ্রেষ্ঠ হয় আকলের কারণে। কথা তো শেষই না? এইটাই 3 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ইলম, 1 নাম্বার হলো ইলম। ইলমের মর্যাদা আছে, ইলম। এই যে ইলমের কথা বলছি, এইটা যে কোনো ইলম না, ইলম মাস্ট বি কোয়ালিফাইড। এইটা অ্যাডজেক্টিভ সহ লাগবে, যে কোনো ইলম হলে চলবে না। ওই ইলমটা ইলমে শারঈ হইতে হবে, ইলমুল ওয়াহী হইতে হবে, ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ হইতে হবে, ইলমুদ দ্বীন হইতে হবে। যারা এই ফ্যানটা আবিষ্কার করেছে তাদের নলেজ আছে নাকি নাই? যারা ইন্টারনেট আবিষ্কার করেছে, স্পেস স্টেশন যারা তৈরি করেছে, দুনিয়াটাকে 300 কিলোমিটার বেগে ট্রেন চলে, ওই ট্রেনটা যারা আবিষ্কার করেছে তাদের এলেম, নলেজ, প্রজ্ঞা আছে নাকি নাই? কিন্তু ওই এলেমে কাজ হবে না, ওই এলেম না। এইখানে যেই ইলম বলা হয়েছে এটা হলো ইলমুল ওয়াহী, ইলমুশ শরিয়া, ইলমুল কুরআন, ইলমুস সুন্নাহ, ইলমুদ দ্বীনের ইলম। দুনিয়ার ইলম, দুনিয়ার প্রজ্ঞা, দুনিয়ার জ্ঞান বহুত মানুষের আছে, ঠিক না? একটা প্লেন বানাইতে, একটা প্লেন এই যে এত মানুষ নিয়ে, এত হাজি নিয়ে মক্কা চলে যায়, আবার হাজিদেরকে ফেরত দেশে পৌঁছায় দেয়, বিশাল বড় খেদমত কিন্তু এটা, ঠিক কিনা? তো যারা এটা তৈরি করেছে তাদের এলেম আছে না? আছে। কিন্তু ওই এলেমটাকে মানে ওই এলেমের কারণে মানুষ আশরাফুল মাখলুকাত হবে না। ওইটার কারণ হলো যে তুমি এত এলেম, তোমার এরোপ্লেন বানাইতে পারো, আর তুমি যে মরে যাবা গিয়া, তোমার যে আল্লাহ সৃষ্টি করলেন একটা টার্গেটে, তোমাকে যে একজন সৃষ্টি করেছেন এবং তুমি যে একজনের কাছে ফিরে যাবা, এইটাই তুমি বুঝলা না, এতটুকুন জ্ঞানই তোমার হইল না, ঠিক না? হ্যাঁ, তাইলে তুমি আর হিরো হইতে পারলা না, তুমি জিরো। তোমার গাছের উপরে যতই ভালোই হোক, যত পানি দেন, যদি গুড়া না থাকে তাহলে সেই গাছ টিকবে না। তাইলে তার আসল এলেমটাই নাই। তাইলে এলেম মানে হলো ইলমুশ শরিয়া, শরীয়তের এলেম, কোরআনের এলেম, হাদিসের ইলম। এই ইলমের কারণে মর্যাদা। আর যদি এই ইলম না থাকে তাহলে তার মর্যাদা হবে না, আশরাফুল মাখলুকাত বলে বিবেচিত হবে না, আনোয়ার হবে না, হবে জানোয়ার। দলিল নিয়ে আসি। দেখেন,
যত মাখলুকাত আছে এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক তিনটা, ফেরেশতা জাতি, মানব জাতি আর জিন জাতি, ঠিক না? অন্যান্য মাখলুকাত বাদ দিলাম। এই তিনটা জাতির মধ্যে জিন জাতি আগুনের তৈরি, মানব জাতি মাটির তৈরি, আর ফেরেশতা জাতি নূরের তৈরি। জিনদের মধ্যে গুনাহ করার, পাপ করার প্রবণতা অনেক বেশি, বেশি ফিতনা ফাসাদ করে দুনিয়াটাকে একেবারে অনাচারে ভরে ফেলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের স্থলাভিষিক্ত করে আমাদেরকে খলিফা বানিয়েছেন, ঠিক না? আচ্ছা, ফেরেশতা জাতি এদের মধ্যে পাপ প্রবণতা নাই, টোটাল নাই, এই মেন্টালিটি নাই, পুরুষও না মহিলাও না, ঠিক আছে? ঘুমও নাই, ক্লান্তিও নাই, আহারও নাই, নিদ্রাও নাই, এগুলি কিছু নাই। আল্লাহ যেই কাজের জন্য সৃষ্টি করেছেন 100% সেই কাজ করে। তাহলে ফেরেশতারা সৃষ্টির মূলে হইল তারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নিষ্পাপ। বৈশিষ্ট্যে তারা লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ফিস সামাওয়াতি সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাঈমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও এতটুকু ফাঁকা নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়াইয়া, না হয় রুকুতে, না হয় সেজদায়, ইবাদতের কোনো একটা ভঙ্গিতে আল্লাহর ইবাদত করছে না। এরকম 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও ফাঁকা নাই। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা লাগে! আমাদের প্রত্যেকের সাথে যদি 2 জন করে ফেরেশতা থাকে তাহলে ফেরেশতাদের সংখ্যা 800 কোটি, কি 1600 কোটি, ঠিক আছে না? আচ্ছা, যদি এরকম মজলিস, নেকের মজলিস হইলে এটাকে গেলাও করে, তাইলে ফেরেশতার পরিমাণ আরো কি পরিমাণ! লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর অগণিত ফেরেশতা রাস্তার আঁকে বাঁকে, নদী সমুদ্রের মোহনায় এইখানে ফেরেশতারা দাঁড়ানো থাকে, যাতে ট্রলারটা উল্টে না যায়, গাড়িটা যেন উল্টায় না যায়, মানুষ যেন বিপদে না পড়ে, হেফাজত করার জন্য। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অগণিত ফেরেশতা। আচ্ছা, পৃথিবীটা ধরেন, পৃথিবীটা আপনি যে কোনো দিক দিয়ে ঘুরে আসবেন, এটার পরিধি দাঁড়ায় 25,000 মাইল। কত? 25,000 মাইল। 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ঠিক না? এই স্থলভাগের একটা স্থলভাগের নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত জায়গা দেখছেন? সমস্ত জায়গা একজন আছেন? ইন্ডিয়া বাংলাদেশের চাইতে ছোট না বড়? 21টার সমান, অথবা কিছু কম বেশি হোক না, আমার কথা তো অত রকমের জন্য না। পুরো বাংলাদেশটাই দেখলাম না। এটা কোন জায়গা? ওই বলি নেই, দুহার না নবাবগঞ্জ? নবাবগঞ্জের প্রতি অলিতে গলিতে সব জায়গায় গেছেন, একজন ওইরকম নাই। নিশ্চিত আমি এটা যাই নেই বলি, কেউ নাই, প্রশ্নই আসে না। পৃথিবীটাই দেখেন নাই। যাই হোক, এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। বাংলাদেশেই গণবসতি। গত 3 দিন সফর করলাম সিলেটে। সিলেটের ওইদিকে গিয়া দেখি বিশাল এলাকা ফাঁকা, হাওর এলাকা। ব্রাহ্মণবাড়ি এখান থেকে শুরু হয়েছে, হাওর এলাকা, বাড়ি নাই। মনে হয় যেন পৃথিবী এইখানে গিয়ে শেষ, কোনো বাড়িঘর দেখা যায় না। তো যাই হোক, সারা বিশ্বের অবস্থা আরো অনেক কঠিন। যাবেন, ফাঁকা ফাঁকা ফাঁকা, মানুষ নাই। এরপর এলাকা শুরু হয়েছে পাহাড় আর পাহাড়। আপনি ওই যে জাফলগড়ের এখান থেকে গিয়া দেখেন পাহাড় গুলো, যে এই যে পর্বতমালা শুরু হয়েছে, কত কিলোমিটার যেরকম পাহাড়, শেষ আবার পাহাড়, আবার পাহাড়, আবার পাহাড়। মরুভূমি এরকম, মরুভূমি আর মরুভূমি। তারপরে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সাজান, জঙ্গল, একের পর এক জঙ্গল। এই সারা পৃথিবীর মধ্যে মানুষ আছে 800 কোটি।
কত? 800 কোটি মানুষ। 3 ভাগ জল, ওইটাতে মানুষ নাই। 1 ভাগ স্থল, এর মধ্যে পাহাড় আছে, মরুভূমি আছে, জঙ্গল আছে, ওইখানে মানুষ থাকে না। মরুভূমির কিছু অংশ আবাদ হয়ে শহর হয়েছে, সেখানে মানুষ থাকে। অথবা মরুভূমিতে পাহাড়ের কিনারে কিছু বেদুইন আছে, তারা থাকে। এরকম তো উপযোগী অনেক জমি আছে যেখানে মানুষ নাই। এই পৃথিবীতে সব মিলাইয়া মানুষ হলো 800 কোটি। কত? 800 কোটি। আমি কি বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি খেয়াল করেন। সেটা হলো এই 800 কোটি মানুষ ধরেই আপনি যদি এক একজনকে 10 স্কয়ার ফিট জায়গা দেন, স্কয়ার ফিট মানে এমনি 10 ফুট, এমনি 10 ফুট, এমনি 10 ফুট, এমনি 10 ফুট, এই যে মাঝখানের জায়গাটা, এটা হলো 10 স্কয়ার ফিট। ঠিক আছে না? 10 স্কয়ার ফিট জায়গা দেন, নাকি 100 স্কয়ার ফিট হয়েছে? 100 হয়ে গেছে না? আচ্ছা, আপনি 100 স্কয়ার ফিট করে জায়গা দেন মানুষকে, 10 হলে 100 হয়ে যায়। আচ্ছা, এরকম 100 স্কয়ার ফিট জায়গা মানুষকে দেন, দেওয়ার পরে আপনি সারা বিশ্বের সকল মানুষগুলো, শুধু ইন্ডিয়াটারে সমান করে, নদী রাখবেন না, পাহাড় রাখবেন না, সমান করে সেটা সারা বিশ্বের 800 কোটি মানুষ ইন্ডিয়াতে নিয়ে আসেন। আপনি 100 স্কয়ার ফিট করে যদি জায়গা দেন, তাহলে 800 কোটি মানুষই ইন্ডিয়ার ভিতরে জায়গা হয়ে যাবে। এরপরে পৃথিবীটা কি থাকবে? খালি থাকবে। এই 800 কোটির মধ্যে 800 কোটি মানুষ কি আল্লাহর ইবাদত করে? না। 600 কোটি প্রথমই কাফের, তারপরে 200 কোটি রাজনৈতিক মুসলমান। রাজনৈতিক মুসলমান মানে শিয়ারাও মুসলমান, বেরলভীরাও মুসলমান, কাদিয়ানীরাও মুসলমান, মুনাফিকরাও মুসলমান, বদ আকীদার সুন্নি যারা তারাও সবাই মুসলমান। ঠিক আছে? কোরআন সুন্নাহর আলোকে যারা মুসলমান, কোরআন সুন্নাহর আলোকে যারা মুসলমান, যারা ভালো মানুষ, তাদের সংখ্যায় পড়ে এরকম মুসলমানের সংখ্যা খুবই কম। আচ্ছা, যাই হোক, এই পৃথিবী ছোট্ট একটা পৃথিবী, এটার মধ্যে 800 কোটি মানুষ, 600 কোটি মানুষ প্রথমই কাফের, এরপরে 200 কোটি মুসলমান যারা আছে তারা একাধারে ইবাদত করে না। আমরা যারা ভালো মানুষ, নিজেরা আমরা মনে করি যে এখানে জান্নাতের টিকিট পকেটে, যারা আমরা এরকম মনে করি যে জান্নাতের টিকিট আমার পকেটে, মুখরা সব জাহান্নামী, আল্লাহ মাফ করুক, অহংকার করেন না। আমার কথার সাথে একমত হওয়ার আগে অহংকার করবেন না, ঠিক আছে? কেউ যদি এটা মনে করে যে আমি মনে খুব ভালো, এটা মনে করবেনই না। খারাপ মানুষ ভালো হয়, ভালো মানুষ কি হয়? খারাপ হয়। বহু মানুষ আগে কপাল পুরা থাকে, পরে তার কপাল খুলে। বহু মানুষ কপালওয়ালা থাকে, পরে তার কপাল পুরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরকম বলেছেন, সকাল বেলার মুমিন বিকাল বেলা কি কাফের হয়। কখনোই কোনো কিছু নিয়েই আপনি অহংকার করবেন না। অহংকার করলেন তো মরলেন, অহংকার করা যাবে না কোনোতেই না। ধরেন, যারা মনে করে যে জান্নাতের টিকিট মনে পকেটের মধ্যে, এরকম ধরেন, কথার কথা আমাদেরকেই বললাম, সারাদিন যে গেল, সারাদিনে কয় ঘন্টা ইবাদত করছেন এটা বলেন? সারাদিন কয়শো রাকাত নামাজ পড়ছেন, কয় পারা কোরআন পড়ছেন, কয়টা আয়াতের তাফসির পড়ছেন, কয়টা হাদিসের ব্যাখ্যা পড়েছেন, কত শত ভালো কথা মানুষকে বলেছেন, কয় ঘন্টা মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। তা সারাদিনের ক্যালকুলেশন যদি করি তাহলে দেখা যায় আল্লাহ কিছুই তো করি নাই, ঠিক কিনা? আচ্ছা, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের চাইতে 1000 গুণ বড় এরকম তারকার অভাব নাই। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি হয়, এরকম গ্যালাক্সির অভাব নাই। এই পূর্ণাঙ্গ আলোচনা করে সময়টা আমি নষ্টই করতে চাই না। সমস্ত তারকাগুলো দুনিয়ার আকাশের নিচে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এরপর আপনি আকাশের দিকে তাকায় দেখবেন যে আকাশের বেশিরভাগ অংশই ফাঁকা। এইখানে একটা তারা, ওইখানে একটা তারা, ওইখানে একটা তারা, ঠিক না? তাহলে প্রথম আকাশের নিচেই কি পরিমাণ জায়গা আছে? সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, আর আরেকটা তারকা যদি এই সূর্যের চাইতে 1000 গুণ বড় হয়, আরেকটা তারকা যদি ওইটার চাইতে 1000 গুণ, তার চাইতে 1000 গুণ, তার চাইতে 1000 গুণ বড় হয়, এরকম কত মিলিয়ন তারা প্রথম আকাশের নিচে আছে।
এই পৃথিবী থেকে প্রথম আকাশ যত দূর, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূর, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা তত দূর, এরকম 7 আকাশ। তাইলে সপ্তম আকাশটা কত বড় খেয়াল করেন। নবীজির এই হাদিস অনুযায়ী যে 7 আসমানের মধ্যে যদি 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও ফাঁকা না থাকে, যেখানে ফেরেশতা ইবাদত করছে না, তাহলে আল্লাহর ইবাদত করেই যাচ্ছে এরকম ফেরেশতার সংখ্যা কত? কত কোটি, ধরেন কোটি কোটি বছর ধরে, কোটি কোটি বছর ধরে সেজদায় গিয়ে রয়েছে, উঠে না, মরা না, জেতা ফেরেশতাই। কারণ আপনার যেরকম রাত আছে, দিন আছে, বউ আছে, বাচ্চা আছে, পেট আছে, পিঠ আছে, কামনা আছে, বাসনা আছে, তার আহার আছে, নিদ্রা আছে, তারপর অফিস আছে, আদালত আছে, তাদের এগুলি নাই, ঠিক না? কোনো ক্লান্তি নেই, ইবাদত করেই যাচ্ছে। তৈরি করলেন আল্লাহ নূর দিয়া, আর বৈশিষ্ট্য দিলেন, গুনাহ করতেই পারে না। জীবনে কোনোদিন শুনছেন যে একটা যুবক ফেরেশতা আর একটা যুবতী ফেরেশতা নিয়ে বাইয়া ওই তারকা থেকে আরেক তারকাকে বিয়ে করে ফেলছে? শুনছেন কোনোদিন? শোনাই যায় নাই। আপনাদের এলাকায় মনে হয় কোনো ছেলে কোনো মেয়েরে বাগায় নিয়ে বিয়ে করে না, আমাদের ঢাকায় করে, গাজীপুরে করে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এতগুলো কথা আরেকজনের বউ বলে নিয়ে জায়গা, যাই হোক, এতগুলো কথা এই জন্য বলছি ও ভাইয়েরা। তাহলে ফেরেশতাদের বৈশিষ্ট্য পেলাম, আল্লাহ তাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন, যেই কাজের দায়িত্ব দিয়েছেন ওই কাজ তারা 100% আঞ্জাম দেয়। 1 সেকেন্ডের জন্য তারা ক্লান্ত হয় না, তারা ঘুমায় না, গুনাহ করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। মানুষের বৈশিষ্ট্য পেলাম, মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর মাটি, এই মাটির কি দাম? আমরা একটু মাটি ধরে ঢিল মারি, সবচেয়ে কম দামি জিনিস হলো মাটি, ঠিক কিনা? আর বৈশিষ্ট্যটা হলো এরকম, যত বড় হুজুরি হোক, যত বড় ওলি হোক, যত বড় মানুষই হোক না কেন, গুনাহ ছাড়া থাকতে নবীজি হাদিসে বললেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদমের সন্তান হলে সে গুনাহ করবেই, আদমের সন্তান হলে সে গুনাহ করবেই। স্বয়ং আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 4টা বৈশিষ্ট্য দিলেন, যেই 4 বৈশিষ্ট্য নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মুসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীকে আল্লাহ দেন নাই। আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? একেবারে নিজ হাতে সৃষ্টি করলেন, জান্নাতে থাকতে দিলেন। এরকম 4টে বৈশিষ্ট্য, কয়টা? 4টে বৈশিষ্ট্য দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে একা সৃষ্টি করছেন, তো একজন। আল্লাহ দেখতেছেন আদমের কলবের ভিতরে কেমন জানি একটু নাই, কেমন জানি তো নাই, একটা কিছু চাই, এরকম একটা অশান্তি, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলেন, আল্লাহ বুঝছেন তোমার অশান্তি দূর করার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহ ঘুম পাড়াইলেন, অপারেশন করে বাম পাজর থেকে একটা হাড্ডি নিলেন, হাড্ডি নিয়ে এটাকে উপলক্ষ ধরে খুব সুন্দরী করে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পাশে বসায় রাখলেন। আদম আলাইহিস সালাম তাকে পেয়ে একাকিত্ব দূর হলো। কোরআনে আল্লাহ বলছেন এই কথা, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। লিয়াসকুনা, ওই যে বলছিলাম না সাকিনা নাজিল হয়, ইয়াসকুনু এইটার সাথে ওই যে মূল ভার্বের সুকুনা, এটা মিল আছে। মনের টু গেট হিজ মেন্টাল প্লেজার সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করে আল্লাহ বললেন, আদম এইবার তুমি তোমার স্ত্রীকে নিয়ে হানিমুন করো, বেড়াইতে যাও, ঘোরাঘুরি করো, কত খাবি খা। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন।
নিয়ামতের অভাব নাই, যা খুশি খা, যা খুশি ভোগ কর, একটা খালি নিষেধ, এই গাছের ধারে কাছে যাবি না। এই যে কথাগুলো বললাম, আজকে জীবনে প্রথম শুনতেছেন নাকি আগেও শুনছেন? আগেও শুনছেন। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ তার অভাব দূর করে দিলেন স্ত্রীকে দিয়া। তারপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে দিলেন জান্নাতে। বৈশিষ্ট্য তো কত কত দিয়েছেন, ঠিক না? আচ্ছা, এরপরে আদম আলাইহিস সালাম ওই গাছের ধারে কাছে আর যায় নাই। হ্যাঁ, গেছিল? ওই গাছের ফল খাইছিল? فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। ওই গাছের ফল যখন খেলো, জান্নাতের পোশাক খুলে গেল, লজ্জাস্থান ওপেন হয়ে গেল। আদম আলাইহিস সালাম শরম পাইতে শুরু করলেন। গাছের পাতা ছিঁড়া এটা দিয়ে ডাকবেন, গাছের পাতা উপরে উঠে গেল, গাছের আড়ালে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি কি তোমাদেরকে এই গাছের ধারে কাছে যাইতে নিষেধ করি নাই? হ্যাঁ, আমি কি তোমাদেরকে বলে দেই নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? বলে দেই নাই? এরপর আদম আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করে ফেলেছি নিজের নফসের উপরে। হ্যাঁ, আপনি যদি ক্ষমা না করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক কিনা? সূরা তাহা আল্লাহ বলেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম কি করলো? আসা আদামু রাব্বাহু, আদম তার রবের অবাধ্য হইল। ফাগাওয়া, ফলে পথ হারা হয়ে গেল। এটা আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ বলছেন। আমাদের আকীদা আবার কেউ পেছ লাগায়েন না। আমাদের আকীদা হলো সমস্ত আম্বিয়া কেরাম মাসুম। সমস্ত আম্বিয়া কেরাম কি? মাসুম। মাসুম হওয়া এক জিনিস, আর নফসের ভিতরে পাপ প্রবণতা থাকা আরেক জিনিস। আদম এবং আদমের বাচ্চা হলে তার মধ্যে গুনার প্রবণতা থাকবে, আদমের ভিতরেও ছিল, ঠিক না? আচ্ছা, ইউনুস আলাইহিস সালাতু সালামের ঘটনা আপনারা জানেন। সেই ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাগ করে এমন এক সিচুয়েশনে তাকে ফেললেন, শেষমেশ তাকে সাগরে নিক্ষেপ করা হলো, মাছ তাকে খেয়ে ফেললো। এইবার তিনি বুঝছেন ভুল তো আমি করছি, আল্লাহ যদি না বাঁচায়, আল্লাহ যদি আমার ডাকে সাড়া না দেয়, তাইলে আমি শেষ। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পরে কি? আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছে, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আমি নিজের উপরে জুলুম করেছি। দুইজন নবীর কথা বললাম। 3 নাম্বার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার চাইতে সেরা আর কোনো মানুষ নাই, ঠিক না? অনেকগুলো স্ত্রী ছিল, সব স্ত্রীদের মাঝখানে 100% ইনসাফ তিনি করতেন। প্লাস্টিকের চেয়ার নাই? একটা প্লাস্টিকের চেয়ার আনেন না আমার জন্য। সব স্ত্রীর মাঝখানে তিনি 100% ইনসাফ করতেন। লাগবে না, দেন এইখানে দেন, দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যাক, 100% ইনসাফ করতেন। 100 প্রতিদিন মনে করেন এই ঘরে গেলেন, সব স্ত্রীদেরকে ডেকে নিয়ে আসতেন, আইনা সবার সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার আপনার মতো এরকম কালো চেহারার ছিলেন না, যে মানুষকে দেখলেই মুখ কালো হয়ে যাবে। গুমরা মুখকে ছিলেন না, বদমেজাজি ছিলেন না, কর্কশবাসী ছিলেন না। যেই বৈশিষ্ট্য আজকে আমাদের সবচেয়ে বেশি অভাব হলো হুজুরদের মধ্যে।
হুজুরদের মধ্যে সাংঘাতিক অভাব এটা। আমরা মিষ্টি ভাষী না, কথা মানুষকে কই, দিনের কথা কই তো চুপকাইয়া কই। আপনি দিনের কথা আপনারা চুপকাইয়া বলতে বলা হয় নাই, দিনের কথা আপনাকে মিষ্টি করে বলতে বলা হয়েছে, ঠিক আছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মিষ্টি ওয়াজের মাধ্যমে মানুষকে দিন বুঝাইতে বলা হয়েছে। নবীজিকে আল্লাহ বললেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক, ও নবী আপনি যদি কর্কশভাষী হতেন, আপনি যদি বদমেজাজি হতেন, মানুষ আপনার কাছে আসতো না, দূরে সরে চলে যেত, ঠিক কিনা? মানুষের সাথে হাসি মুখে, হ্যাঁ, যত বিরোধী হোক সুন্দর করে কথা বলবেন, কোরআন বলবেন, কোরআন বলছি হাদিস বলছি, একের মনে আপনি একের হেরে এই মুহূর্তে জাহান্নামে দিয়ে দিবেন। আপনার মনে জান্নাতের টিকিট পকেটে নিয়ে নিছেন না, এগুলি খুব খারাপ আচরণ, শিখবেন, কিছু মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে গেছেন, সব স্ত্রীকে ডেকে নিয়ে আসতেন, আইনে এবার হাসি খুশি সবার সাথেই মিষ্টি কথাবার্তা বলতেন। স্বামীর কাছে পাইছে, স্বামীর মিষ্টি গল্প শুনছে, সবার মনের ভিতরে একটা। এরপরের দিন ওই ঘরে গেছেন, আবার সবাই ডেকে নিয়ে আসছেন, তৃতীয় স্ত্রী অপেক্ষা করছে, আজকে আমার ঘরে মজলিস বসবে। চতুর্থ স্ত্রী অপেক্ষা করতো, এরপরের দিন আমার ঘরে মজলিস বসবে। আমার আপনার মতো না, আগেরটা যেটা ছিল ওইটা ভুলে গেছি, এখন নতুনটা খালি ভালো লাগে, বুঝেন নাই? একাধিক স্ত্রী হলে এরকম ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% ইনসাফ করতেন। আচ্ছা, একজন স্ত্রীর ছিল নবীজির, তিনি নবীজি যখন তার ঘরে যেতেন, হয়তো পরন্ত বিকেলে মধুর শরবত বানায় দিতেন, তো নবীজি মধুর শরবতটা খাইতেন, আর কেমন আছো, কি খবর, এটা সেটা দুইটা কথা বলতেন। তো নবীর স্ত্রীরা যে পরস্পর একজন আরেকজনের সতীন, বাংলা ভাষায় যেটা বলে কি সতীন, তো সতীনের ঘরে যদি 2 মিনিট বেশি হয়, মনে হয় সময় 2 ঘন্টা বেশি হয়ে গেছে, ঠিক না? উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীরা যারা ছিলেন, তারা ফেরেশতা না মানুষ? মানুষ। তাদের মধ্যে দুর্বলতা ছিল নাকি ছিল না? ছিল। আচ্ছা, ওই শরবত খাইতেন আর একটু কথা বেশি বলতেন, এইটা অন্যদের কাছে ভালো লাগে নাই। এইখানে ষড়যন্ত্র যারা করছেন তার মধ্যে একজন হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইটা গ্রুপ করলেন, গ্রুপ করে করলেন, ওই ঘর থেকে বের হয়ে যেখানেই যাবে, যার কাছেই যাবে, আমরা বলবো আকালতাল মাগাফির। এটা সূরা তাহরিমের ব্যাখ্যায় পাবেন, বুখারীর মধ্যে হাদিসটা আছে। মাগাফির খাইছেন, মুখের থেকে দুর্গন্ধ কেন? সবাই একই কথা বলবো, তাইলে কি হবে? তারা বুঝছে, তাইলে নবী যারা এটা খাবে না, ওইখানে এত সময় দিবে না। হ্যাঁ, এটি তো আমরা চাই। এরপর সবাই এই কথা বললো, নবীজি তো আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরের দিন নবীজি আবার যখন ওই ঘরে গেছেন, তো মধুর শরবত ভালোবাসা দিয়া মিশাইয়া সুন্দর করে যখন মধুর শরবত দিছে, নবীজি মনে মনে প্রতিজ্ঞা করছেন আর এটা খাবেন না, বললো যে না আর দিও না, আর কোনোদিন খাবো না আমি। ওই স্ত্রী মনে কষ্ট পাইলো, আহা, আমার স্বামী এত পছন্দ করে মধুর শরবত খাইতো, আমার ঘরে আমি একটু মধু রাখছি, আমি খাওয়াই, নবীজি আর খাবে না। এই যে মনের ভিতরে যে কষ্ট পাইছে, এটা জানে কে? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন, সূরাতুত তাহরিম। এই সূরার শুরুতে আপনি খেয়াল করেন, দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী। কোন নবীরে রাখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, কেন আপনি সেটা নিজের জন্য হারাম করলেন? জবাব দেন। নবীজিকে আল্লাহ কিরকম শাসন এটা দিলেন, লিমা, কেন, ওয়াই, কেন এটা করলেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, স্ত্রীদেরকে খুশি করার জন্য নাকি? এরপর আল্লাহ বললেন আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমা করে দিলেন, দয়ালু। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম,
তোমরা যখন কোনো বিষয়ে কসম করো তখন এইটার কাফারা কি দিতে হবে, এটা আল্লাহ বিধান দিলেন। নবীজিকে আল্লাহ বললেন ওই যে প্রতিজ্ঞা করছিলেন ওইটা খাবেন না, এটা এক ধরনের আপনার শপথ হয়েছে, এই শপথ ভঙ্গ করেন, শপথ ভঙ্গের কাফারা দেন, তাড়াতাড়ি শরবত খান, এখন খান। সুবহানাল্লাহ। দেখলেন? তাহলে তিনজন উদাহরণ দিলাম। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে সহ জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিয়েছিলেন, তারপরেও ভুল করছেন নাকি করেন নাই? এই জন্য নবীজি বললেন কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের বাচ্চা হলে সে ভুল করবেই, আদমের বাচ্চা হলে সে ভুল করবেই, ভুল তার হবেই। আচ্ছা, তাইলে বৈশিষ্ট্য পাইলাম জিনবাদ এই দুই জাতির মধ্যে থাকি। ফেরেশতা জাতি নূরের তৈরি, সারাক্ষণ ইবাদত করে, 10,000 কোটি বছর ধরে সেজদায় আছে, উঠে না, ইসরাফিলের সিংহ পর্যন্ত ইবাদত করতেই থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর মানুষের বৈশিষ্ট্য হলো মাটির তৈরি, যে কেউ হোক না কেন গুনাহ সে করেই, ঠিক না? তাইলে আমার যেটা বুঝে আসছে, সৃষ্টির দিক থেকে নূরের তৈরি হলো ফেরেশতা, বৈশিষ্ট্যের দিক থেকে গুনাহমুক্ত হলো ফেরেশতা। আর সৃষ্টির দিক থেকে সৃষ্টি মূলে মাটির তৈরি হলো মানুষ, আর বৈশিষ্ট্যের মূলে গুনাহ প্রবণ হলো মানুষ, ঠিক না? অতএব আমি ঘোষণা দিলাম ফেরেশতারা মানুষের চাইতে বেশি উত্তম। কি জোরে কয় না, দেখছেন? আপনারা আমার কথা বাস্তব বোঝা লাগবে। অতএব আমি এতক্ষণ ব্যাখ্যা করে আমি এটা প্রমাণ করতে চাইলাম ফেরেশতারা বেশি উত্তম, মানুষ উত্তম না। একমত? একমত না। আপনারা একমত না, একমত হওয়া যাবে না। মানুষ গুনাহ করলেও আর ফেরেশতারা গুনাহ মুক্ত থাকলেও, তাইলে এর পিছনে কোনো কারণ আছে নাকি? নেই, আছে। একটা কারণ আমি বের করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া 'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ আদমকে সৃষ্টি করে আদমরে সব শিক্ষা দিলেন, এমন এক প্রোগ্রামিং দিলেন যে আল্লাহ আদমরে যেটা জিজ্ঞাসা করেন সব তো ব্রেনের মধ্যে আল্লাহর দেওয়া প্রোগ্রাম। আদম এটা কি কয় টিস্যু, এটা কি কয় মোবাইল, এটা কি, এটাকে যাই জিজ্ঞাসা করেন, হ্যাঁ আল্লাহ শিখাই দিয়েছেন। শিখাইছেন কে? আল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এটা কি, ফেরেশতারা কয় আমি তো এটা জানি না। ওইটা কি কয়, ওইটা তো জানি না। আল্লাহ পরীক্ষা নিলেন, ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা আমি কি বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? আদম সব কয়টার উত্তর দিল, আদমের এলেম বেশি প্রমাণিত হলো, ফেরেশতাদের এলেম কম প্রমাণিত হলো। তাইলে তিনটা জিনিস, নূরের তৈরি, গুনাহমুক্ত, এলেম কম, মাটির তৈরি, গুনাহ প্রবণ, এলেম বেশি, ঠিক না? আবার ফিরে আসি, তাহলে ফেরেশতাদের ক্ষেত্রে পাইলাম নূরের তৈরি, 2 নাম্বার গুনাহমুক্ত, 3 নাম্বার খালি একটাই একটু এলেম কম, এলেম। আর মাটির তৈরি, আদমের কথা বলছি, মাটির তৈরি, গুনাহ প্রবণ, 3 নাম্বার হলো এলেমটা বেশি। যেহেতু এলেম বেশি, এই জন্য আল্লাহ বললেন এই দুইটাই কাজ হবে না। এইটা এমন এক পয়েন্ট,
একাই 100, একাই কি 100। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। ও ফেরেশতারা, যেহেতু আদমের ইলম বেশি, আমি আল্লাহ অর্ডার করলাম তোমরা সকল ফেরেশতা আদমকে তোমরা সিজদা করো। দেখাই দিলেন, আল্লাহ প্রমাণ করে দিলেন যে মানুষের মর্যাদার মূলে 3টা জিনিস। কয়টা? 3টা। তার মধ্যে একটা কি? ইলম। একটা কি? ইলম। আদমের ইলম বেশি হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, যাদের ইলম আছে আর যাদের ইলম নাই, তারা কি সমান হইতে পারে না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বললেন 800 কোটি মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছি। 800 কোটি মানুষ সব মানুষ না, আমি আল্লাহ বলে দিলাম অধিকাংশ হলো জানোয়ার। অধিকাংশ কি? জানোয়ার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এদের এই 800 কোটির মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা বেশি, তাদের মর্যাদা বেশি। এরপর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যাদের ইলম আছে তাদের মর্যাদা আরো অনেক বেশি। মানুষের মর্যাদার মূলে 3টা জিনিস। কয়টা? 3টা। এই 3টা আজকে আপনারা আমার থেকে নেবেন। 3টা, একটা নিয়ে আলোচনা করে যাচ্ছি, আর 2টা আলোচনা করব সময়ের সাথে মিলে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, সো আই হ্যাভ টু ডেলিভার মাই স্পিচ অ্যাকর্ডিং টু মাই টাইম। এইটা যদি ডিটেইলস হয়, এই 2টা ডিটেইলস হবে না, ইন ব্রিফ, সংক্ষিপ্ত হবে। টাইম ঠিক রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইলমের কারণে মর্যাদা। কিসের কারণে? ইলমের কারণে। যে কেউ, এই জন্যই মর্যাদার কারণেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল, যারা এই ইলম নেবে তারা নবীর ওয়ারিস হবে। কার ওয়ারিস? নবী। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীরা রাজা বাদশা না যে তোমারে রাজত্ব দিয়ে যাবে। নবীরা নাহনু মাআশিরাল আম্বিয়া ইলা নূরা। নবীজি বলছেন, আমরা নবীরা কোন ওয়ারিসি রেখে যাই না। আমরা নবীরা কোন ওয়ারিসি রেখে যাই না। যা থাকে আমাদের সব সাদাকা। সব কি? সাদাকা। আমাদের পরিবার পরিজনের ছেলে মেয়েরা যারা থাকবে তারা ডাইরেক্ট 100 আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। জমির দরকার নাই, বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে নবীরা কি? ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। তারা যে ওয়ারিসিটা রেখে যান, এটা হলো ইলম। এটা কি? ইলম। মানুষের মেইন মর্যাদা হলো ইলমের কারণে। যার ইলম যত বেশি হবে তার মান মর্যাদা তত বেশি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অন্বেষণ করা সবার উপর ফরজ। কোরআনে আল্লাহ বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিক। তারপরে আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইমাম বুখারী তার কিতাবুল সহিহুল জামিআর মধ্যে একটা অধ্যায় তৈরি করেছেন, বাব আল ইলমু ক্বাবলাল আমাল। আমলের আগে হলো ইলম। এইটা দিয়া এই আয়াত দিয়ে অধ্যায় তৈরি করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম ছাড়া আমল কবুল হবে না। ইলম ছাড়া আমল কবুল হবে না। এই যে ইলম, এই ইলমটাও ইলমে শারঈ। কোন ইলম? শারঈ ইলম। কোরআনের ইলম, হাদিসের ইলম, দ্বীনের ইলম। আচ্ছা, তাহলে এই ইলম লাগবে। ইলমের কারণে মর্যাদা। একটা উদাহরণ দিলাম, আর 2টা উদাহরণ তাড়াহুড়া করে দেব। সৃষ্টির মধ্যে অন্যতম কম মান মর্যাদার সৃষ্টি, এটার নাম হলো কুত্তা। এটার নাম কি? কুত্তা। কুত্তা যদি ইলম শিখে তাহলে কুত্তারও মান বাড়ে। কুত্তা যদি ইলম শিখে তাহলে তারও মান বাড়ে। এটার দলিল হলো সূরা মাইদার 4 নম্বর আয়াত। সূরা মাইদার কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। আবার বলি, সূরা মাইদা আয়াত 4। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين। এই আয়াতটা দলিল। وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله
কুত্তা যদি কোনো জিনিসের মধ্যে মুখ দেয় তাহলে এটা কি হয়ে যায়? নাপাক হয়। এইটাকে ধুইতে হবে কয়বার? 7 বার। একবার ধুইতে হবে তার মধ্যে মাটি দিয়া, শুধু 7 বার পানি দিয়ে দিলে হবে না, মাটি দিয়ে একটা ঘষা দেওয়া লাগবে। কারণ কুত্তা শুধু নাপাক হয় না, একটা জার্মও, ঠিক আছে না? আচ্ছা, তাইলে কুত্তা পাক জিনিস বাতের মধ্যে, গোশতের মধ্যে কুত্তা মুখ দিল, এটা কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। যদি খাইতে চান তাহলে 7 বার ধুইয়া, ঠিক আছে, তারপর খাইতে হবে, নাহলে ফেলাই দিতে হবে। পাতিলের মধ্যে মুখ দিছে, এই পাতিলে যদি পাক করতে চান 7 বার ধুয়ে নিতে হবে, ঠিক তো? আল্লাহ বললেন এই কুত্তা যদি আলেম হয়, এই কুত্তা যদি কি হয়? আলেম হয়, অর্থাৎ কুত্তার যদি আলেম শিক্ষা দিতে পারো, তাহলে কুত্তায় যেটা মুখ দিবে ওইটা নাপাক হবে না। হ্যাঁ, বরং ওইটা যদি মইরাও যায়, মরা জিনিস হারাম। ওই আলেম কুত্তা যদি কোনো প্রাণী মাইরাও ফেলে, ওইটা তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ বলেন না? কুকুরকে প্রশিক্ষণ দিয়ে আপনি পাঠাইলেন, বিসমিল্লাহ যাও আল্লাহর নামে, যা ধরে নিয়ে গিয়া মারামারি করে হরিণের বাচ্চা একটা মাইরা ধরে নিয়ে এসে পড়ছে। নিয়ে এসে পড়ছে। এখন আনার পরে দেখেন শেষ। এটা যদি দেখেন জীবন আছে তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করলেন, ঠিক আছে। আর দেখলেন এটা কুত্তা যে খামচি দিছে, কামড় যে দিছে, রক্ত বের হয়ে গেছে, কুকুরের মুখ লাগছে, কুকুরা কামড় দিলে জিব্বা লাগে নাই, লালা লাগে নাই, লাগছে, আবার মরে গেছে গা। তাইলে এক তো হলো কুত্তায় মারছে, 2 নম্বর হলো মরা, 3 নম্বর হলো কুত্তার মুখ লাগানো। তাহলে এটা তো পুরাটা কি ফালাই দিতে হয়। কিন্তু আল্লাহ বললেন যেহেতু এই কুত্তা এলেম শিখছে, যেহেতু এই কুত্তা কি শিখছে? এলেম শিখছে। দলিল ওমা আল্লামতুম তালিম থেকে আসছে। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা, কুকুরকে যদি তুমি ইলম শিক্ষা দাও, হ্যাঁ, ওই কুকুর যে শিকার করবে ওইটা তোমার জন্য কি হালাল। সুবহানাল্লাহ। আমি এই উদাহরণটা এই জন্য দিলাম যে সৃষ্টির মধ্যে আপনার যদি এরকম নেন, ফেরেশতা, মানুষ, জিন, এরকম করে নিচে আসতে থাকেন, 6 নম্বরে মানে কুত্তা স্থান পাবে না। আমার কথা বুঝেন না? 10 নম্বরে কুত্তা স্থান পাবে, আরো বহুত পরে। সেই কুত্তার যদি মান মর্যাদা এত বাড়ে এলমের কারণে, তাইলে মানুষ যদি এলেম শিখে তার মান মর্যাদা বাড়বে নাকি বাড়বে না? বাড়বে। আচ্ছা, আর একটু এটার উপরে আর তো 2 পয়েন্ট আছে আমার, তারা ওরা করা লাগবে। আচ্ছা, ধরেন সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। সুলাইমানের অনুগত ছিল, সুলাইমানের সেনাবাহিনীতে ছিল মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। জিন, ইনসান, পাখি, জীবজন্তু সব সুলাইমানের সাথে থাকতো। বিশাল বড় বিছনা করে বলতেন উঠো, যারা যারা দরকার। এক বাতাসে কইতেন ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। 1 মাসের পথ 1 মুহূর্তে চলে যেতেন। সুলাইমান আলাইহিস সালাম তো সব সময় তো এরকম বাতাসের উপর দিয়ে যাইতেন না। একবার রওনা দিবেন, মহিষ, গরু, জিন, মানুষ, সেনাবাহিনী সব নিয়ে যাচ্ছে, দপদপ 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 করে আসতেছে। মরুভূমিতে পিঁপড়া বের হয়েছে, মরুভূমিতে পিঁপড়া বেরোচ্ছে, বিচরণ করছে। তো পিঁপড়াদের রানী পিপিলিকা আছে একটা, রানী পিপিলিকা দায়িত্বশীল, তো ওদের জীবনের নিরাপত্তার দায়িত্বের উপরে, বুঝেন নাই? যদিও বর্তমানে দুনিয়ার রাজা বাদশারা যারা আছে, এরা প্রজাদের জানের হেফাজত তো দূরের কথা, জান নাশ করে, প্রাণ নাশ করে। বেশি করলে আপনাদের তিতা লাগবে, আরেকদিন আলোচনা করতে দিবেন, এই জন্য আর বললাম না, বুঝেন নাই? কিন্তু ওই রানী পিপিলিকার রেসপন্সিবিলিটি ছিল, যখন সব বিচরণ করতেছে, আদার গ্রহণ করতেছে, রানী পিপিলিকা আমার দিকে তাকান, কোনখান থেকে কি হয়, কিসের আওয়াজ আসে? রানী পিপিলিকা শুনলো তপ তপ করে সুলাইমান আলাইহিস সালাম সবসময় আসতেছে। হ্যাঁ, তখন ওই পিপিলিকা বলল সর্বনাশ, আমার সেনাবাহিনীরা তো খাওয়া নিয়ে ব্যস্ত,
খাইতে থাকবে। সুলাইমান যখন গরু মহিষ মানুষ সবকিছু নিয়ে এটার উপর দিয়ে যদি যায় সব পিঁপড়া মরে যাবে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এটা 19 পারায় পাবেন, সূরা নামল, পিপিলিকার সূরা। রানী পিপিলিকা বলছে, ও পিঁপড়ার দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান যেমনে তার সেনাবাহিনী নিয়ে আসছে একদম পিষে ফেলবে। পিষার আগে তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। আমরা গর্তে চলে গেলে ওইগুলির পাতর গর্তের ভিতরে ঢুকবে না, ঠিক না? আমাদের তো ছোট্ট গর্ত, এটার উপর দিয়ে চলে যাবে, পরে আমরা বেরিয়ে আবার আদার খাবো। তো রানী পিপিলিকা যে ভাষণটা দিছে এইটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসে বাড়ি দিয়া সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছাইলেন। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, ভাষাও বুঝলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন যে, ও আল্লাহ, পিঁপড়ার ভাষাও আপনি আমাকে শুনাইলেন, বুঝাইয়া দিলেন, আমি আপনারে এখন কোন জবান দিয়ে শুকরিয়া আদায় করব? শুকরিয়ার কোনো ভাষা নাই, আপনি আমারে শুকরিয়ার ভাষাটা শিখাইয়া দেন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, পুরো ঘটনা বলতে চাচ্ছি না। আচ্ছা, গেলেন, যাত্রা বিরতি করলেন, গিয়া এবার রেজিস্টার ধরে ডাক দিলেন, এই কে কে আছো? ওই অমুক কমান্ডার, অমুক জেনারেল। এই অমুক কই? অমুক কোথায়? মহিষ গাধা কই? আর ঘোড়া কই? এই কুত্তা কই? এই অমুকটা কই? ডাক দিয়ে সবাই রে পাইলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। এবার সবাই রে পাইলো। তাফাক্কাদ আত-তাইরা, এবার পাখিদের হাজিরা নিতে গিয়ে দেখে হুদহুদ পাখি নাই, হুদহুদ পাখি নাই। তা সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, আবার কি ছিলেন? বাদশা ছিলেন। তো বাদশাহী মেজাজ আছে না, বলল লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। গুরুত্বপূর্ণ বৈঠকে এই হুদহুদের পরামর্শ তো দরকার। হুদহুদ নাই কেন? এমন শাস্তি আমি দিব, সাংঘাতিক কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা একবারে জবাই করে ফেলবো আমি। অনেকক্ষণ পরে হুদহুদ পাখি আসছে, আয়েশা শুনে সুলাইমান আলাইহিস সালাম রাগ করছেন। আয়েশা দূরে বসে বলতেছে যে, হুজুর বেয়াদবি নিয়েন না, আমার দেরি হয়েছে একটা কারণে। ঠিক সময় মতো মিটিং আমি থাকার কথা ছিল, কিন্তু আমি গিয়েছিলাম বহু দূরে সাবা নগরীতে। ওইখানে গিয়ে দেখি আরেকটা রাষ্ট্র, আরেকটা জাতি, হ্যাঁ, আরেকটা রাজ্য। কিন্তু আমি ঠান্ডার হয়ে গেলাম এই জন্য যে আমরা এক আল্লাহর ইবাদত করি, তারা আল্লাহর ইবাদত করে না, তারা প্রকৃতির পূজা করে। তারা সূর্যের পূজা করে। কিসের পূজা করে? আল্লাহ আমাদের জন্য সব সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন, আর সূর্যকে আল্লাহ আমাদের খেদমত দেওয়ার জন্য সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে সেট করে দিলেন। সেই সূর্যের ইবাদত, এইটা দেখতে দেখতে আমার একটু সময় লেগে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে অভিনব এবং মানে এক আজব কিসসা নিয়ে এসেছে হুদহুদ। তাই নাকি? এরকম রাষ্ট্র আছে, রানী আছে, জাতি আছে, আমার জানাই নেই। আচ্ছা ঠিক আছে, সুলাইমান আলাইহিস এত সুন্দর একটা তথ্য দিলে রাগটা থামছে। তাহলে ঠিক আছে, আমি তোমার এটা পরীক্ষা করে দেখি বিষয়টা কি। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে দিলেন, আর ওরাই দিলেন, তুমি তো চিনো, যাও নিয়ে যাও, আবার জবাব নিয়ে আসো, যুদ্ধ করবো ওদের বিরুদ্ধে, মুসলমান হইতেই হবে, এক আল্লাহর ইবাদত করতেই হবে। আল্লাহ আমারে ক্ষমতা দিবেন, খালি ক্ষমতা ভোগ করার জন্য না, বরং ক্ষমতা দিলে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় তাইলে তার কিছু দায়িত্ব আছে। সালাত প্রতিষ্ঠা করতে হবে, সৎ কাজের আদেশ, অন্যায়ের নিষেধ, যেগুলো আমাদের রাষ্ট্রনায়করাও করে, ঠিক না?
মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তা সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমার দায়িত্ব আমি পালন করব। চিঠি লিখে দিলেন। চিঠির বিষয়বস্তু যা ছিল শেষে বললেন আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, বলে দিলেন যে অহংকার টহংকার করো না, ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হইতেই হবে, মুসলমান হইতে হবে, মানে এক আল্লাহর ইবাদত করাই লাগবে, এগুলি করা চলবে না। চিঠির শুরুতে লিখে দিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন দেখি কোন সূরার মধ্যে বিসমিল্লাহ নাই? সূরা তাওবা। আর কোন সূরায় বিসমিল্লাহ দুইটা? সূরা নামল। সূরা নামল। কোরআনে 114টা সূরা, ঠিক আছে? একটা আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় আলাইহা তিসাতা আশার। কোরআনের অনেক কিছুকে 19 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে বিসমিল্লাহ 114টা, 100 শুরুতে বিসমিল্লাহ নাই, তাহলে 113 হয়ে গেল। 19 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলে বিসমিল্লাহ দিবেন আরেকটা, তাহলে বিসমিল্লাহর সংখ্যা হলো 114টা। এইবার 19 দিয়ে ভাগ দিলে নিঃশেষে ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। চিঠি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে বসলো। তোমাদের পরামর্শ ছাড়া আম্মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা যতক্ষণ সিদ্ধান্ত না দিচ্ছ ততক্ষণ আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, যুদ্ধ করব নাকি করব না। তখন তারা বলছে নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা রেডি, উই আর রেডি। আপনি অর্ডার করলে আমরা ফায়ার করব, রেডি। আপনি কি বলেন? নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের শক্তি আছে, যুদ্ধ করব আমরা, তবে সিদ্ধান্তের দায়িত্ব আপনার। রানী বিলকিসের মাথা ছিল, বলল যে না, আগে যুদ্ধ ঘোষণা করা, এত গরম হয়ে যুদ্ধ ঘোষণা করা যাবে না, একটু দাঁড়াও আমি দেখতেছি। আমি আগে সুলাইমান ওই যে হুদহুদ যেই প্রস্তাব নিয়ে আসছে ওই জাতির বিরুদ্ধে আমি আগে প্রলোভন দিব, যদি দেখি দুর্বলতা আছে তাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর যদি দেখি দুনিয়া বিরাগী তাইলে তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। তো অনেক উপটোকন পাঠাইলো। সুলাইমান আলাইহিস সালাম রাগ করে বললেন চাবাটা এগুলি নিয়ে যা, এইগুলি দিয়া আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিছে এর চেয়ে তো অনেক বেশি আল্লাহ আমারে, এগুলি দরকার না, যাও আমি যুদ্ধ করে তোমাদেরকে একদম মিসমার করব, দাঁড়াও। এরপরে যুদ্ধ ঘোষণা করার আগে সুলাইমান আলাইহিস সালাম এরকম মিটিং নিয়ে বসছেন। মিটিং এর মধ্যে জিনেরাও আছে, ইনসান আছে, সবাই আছে। তো এখন জিনেরা তো বাতাসের গতিতে চলতে পারে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, ওরা আমার কাছে সারেন্ডার করার আগে একটু তিলিসমাতি দেখাইতে চাই। তোমাদের মধ্যে কে আছে যে নাকি ওই বিলকিসের সিংহাসনটা আমি এইখানে বসা থাকতে এইখানে নিয়ে আসতে পারবে? কে নিয়ে আসতে পারবে? ও আসার আগে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, একটা দৈত্য জিন ছিল, সে বলল যে আপনি বসা আছেন তো, বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকু লাগবে অতটুকুন সময় আমারে দিবেন, আমি ওইটা এখানে এনে দিব। আচ্ছা, ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আমি যে আনতে পারবো, লাকাউইয়ুন এই ক্ষেত্রে আমার শক্তি আছে, আমিন আমানতদার, আরেকটা আইনে বলবো না যেটা আনছি ওইটাই আনবো। আচ্ছা, এই কথা শোনার পরে মানুষ ছিল না এখানে সুলাইমান আলাইহিস সালাম, শুনেন এইবার এরকম একজন আয়াত শুনেন, খেয়াল করে শুনেন। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। একজন আলেম ছিল ওইখানে, ওর নাম ছিল আসিফ ইবনু বারকিয়া। মুফাসসিররা তার নামটা উল্লেখ করেছেন, আসিফ, আলিফের উপরে টান, তার সাদ ফা, আসিফ ইবনু বারকিয়া, বারকিয়ার ছেলে আসিফ, আলেম ছিল সে কি ছিল? আলেম ছিল। কিসের এলেম? ওই সায়েন্স টেকনোলজি, তারপরে হলো ইলেকট্রিসিটির এলেম, ইন্টারনেটের এলেম, দুনিয়ার এলেম না। আল্লাহ কোরআনে বলে দিলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের এলেম, তার কাছে কিসের এলেম ছিল? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক,
হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আপনার খোলা চোখ বন্ধ করতে আর বন্ধ চোখ খুলতে যে সময় লাগে ওই সময়ের মধ্যে আমি আইনা দিব, ওই ইফরিত জিন তুই চুপ কর, তুই বল, তোর আনতে হবে না, আমি আনবো। সুলাইমান আলাইহিস সালাম বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আইনা দেখাও। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালাম তাকে অনুমতি দিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই রানী বিলকিসের সিংহাসন এখানে চলে আসছে। আল্লাহু আকবার। ইলমের মর্যাদা নিয়ে কথা বলছে, ইলমুল কিতাব। সম্মানিত ভাইরা, ইলম শিখতে হবে মৃত্যু পর্যন্ত। ইলম শিখতে হবে ইলম শিখার সাহাবায়ে কেরাম যারা ইলম শিখেছেন তারা কোন বয়সে ইলম শিখেছেন? হ্যাঁ, শেষ বয়সে। কোন ইলম শিখার কোন বয়স নাই, এক কথা কোনো বয়স নাই, মৃত্যু পর্যন্ত প্রতিদিন শিখবেন। মানুষের তিনটা কারণে মানুষ আনোয়ার হয়, একটা হলো ইলম, একটা কি ইলম। যার এই জন্য আগেকার দিনে মানুষ বলতো যে কি বলতো যে বাপে বানায় ভূত, উস্তাদে বানায় ফুত। বুঝেন নাই? বাপে বানায় ভূত, উস্তাদে বানায় ফুত। তোরা পড়ালেখা কইরা মানুষও পড়ালেখা কইরা তা মায়ের পেটেতে কি হয়ে আসলাম, কথা বুঝেন নাই? তাহলে আবার তোরা মানুষও, ঠিক আছে? এই জন্য কোন মানুষ যদি উল্টা পাল্টা করে তাইলে মানুষে কি কয়? জানোয়ার, গরু, ঠিক কিনা? আচ্ছা, তাহলে একটা জিনিস নিয়ে আর বলি না, আমার সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে। ভাইয়েরা, আল্লাহর রাস্তে ইলম শিখেন। এই যে ভাগ করে নিছেন যে মাদ্রাসার ছাত্ররা খালি ইয়া হবে, ঠিক আছে, আপনি মানে একটু শিখলে আলেম হয়ে যাবেন এই ভয় পায়েন না, আলেম হবেন না। আপনি যেটার ভয় পাচ্ছেন না জানি আলেম হয়ে যাই, আপনি একটু শিখলে আলেম হবেন না। ফকিরের কাছে শোনেন, ফকিরের কাছে কিছু পয়সা আছে, যদি ফকিরের জুলনা নাড়া দেয় আর আপনার পকেট নাড়া দেন তাহলে দেখবেন ফকিরের আওয়াজ বেশি হবে, ঠিক আছে? এই কারণে ফকিরের পয়সাওয়ালা বলা যাবে না, কারণ অল্প পয়সাওয়ালা হইতে হলে কি লাগে? বেশি পয়সা লাগে। আলেম হইতে হলে অনেক এলেম লাগে, ঠিক আছে? আমাদের সমাজে এক নিকৃষ্ট জাতির নাম হলো আলেম। কিছু মনে করেন না আপনারা, আমি বলতে বাধ্য হয়েছি। এই রাষ্ট্রে, বাংলাদেশে, আমি ভিডিও করা হচ্ছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই রাষ্ট্রের সবচেয়ে কম মর্যাদার অধিকারী যারা তারা হলো আলেমরা। যদি বৃদ্ধাঙ্গুলি দেখাইতে হয় তাহলে আলেমদেরকে, যদি ব্যঙ্গ করতে হয় তাহলে আলেমদেরকে, যদি তিরস্কার করতে হয় তাইলে আলেমদেরকে। বিভিন্ন জায়গায় গেলে হ্যাঁ মানুষ দেখা হাসিয়ে দেয়। হ্যাঁ, ধরেন কথার কথা কক্সবাজার সমুদ্র সৈকত, ওইটা আমি কেন দেখতে পারবো না? আপনি আমার কারণটা বলেন। এটা কি আল্লাহর দেওয়া নিদর্শন না? আল্লাহ কি দেখার কথা বলেন নাই? মাধবকুণ্ড যে কিছু পাহাড় নিচে পাথর লুটায় পড়ছে নিচে, আর পাহাড়ের গা ঘেসে ঘেসে পানি পড়ছে, এরপর হলো পাহাড়ের উপর থেকে ঝর্ণা দ্বারা পড়ছে, এটা কি কোরআনের ওই আয়াতের সাথে হুবহু মিল পড়ে নাই? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এইখানে যদি আমি যাই, হ্যাঁ, আর ওইখানে যদি আমারে ওই কপুতি হ্যাঁ যুবক যুবতী দেখলেই দেখার সাথে সাথেই যতই তাদের মাঝখানে ঝগড়া থাকুক, মুখ কালা থাকুক, হুজুর দেখলে হাসি চলে আসবে। হায় আল্লাহ, এই জানোয়ার ওইখানে আসছে। হ্যাঁ, এইগুলোর প্র্যাকটিক্যাল শিকার হয়ে তারপরে বলছি, ভাইয়েরা ভয় পায়েন না, আপনি কিছু এলেম শিখলে আলেম হচ্ছেন না। অতএব আপনার ওই ভয় পাওয়ার কোনো দরকার নাই। মৃত্যু পর্যন্ত এলেম শিখবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে এলেম দেন তাদের মান মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। অতএব সমাজ কোন দিকে গেল, কে কোথায় কি করলো সেটা আলাদা। ইলম শিখবেন তো ইনশাআল্লাহ, কোরআনের ইলম, হাদিসের ইলম শিখতেই থাকবেন। এক আয়াত পড়ে সমাজে লাগালাগি কইরেন না, দুই হাদিস পড়ে সমাজে লাগালাগি কইরেন না, আরো পড়তে থাকেন, আরো জানতে থাকেন, আরো করতে থাকেন, চুপচাপ জানতে থাকেন, চুপচাপ মিষ্টি ভাষায় মানুষকে দাওয়াত দিতে থাকেন।
3 দিন আগে আপনি কি আছিলেন, 4 দিন আগে আপনি কি আছিলেন, এখন একের বেহেশতের টিকিট পকেটে কেন? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আরে আমিও তো কিছু জানতাম না, আমরা কেউই কিছুই জানতাম না, এখন আমাদেরকে কে জানিয়েছেন? আলহামদুলিল্লাহ বলি। আর ওই দরদ নিয়ে, ওই ইখলাস নিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। ইলমের কোনো বিকল্প নাই। ইলমের কারণে মানুষের মর্যাদা, এটা প্রমাণ করার জন্য এতগুলি কথা বললাম যে আদম বৈশিষ্ট্যের দিক থেকে সৃষ্টির মূলে মাটি আর বৈশিষ্ট্য মূলে গুণাপ্রবণ, ঠিক আছে? খালি একটাই আদমের বেশি, সেটা কি? ইলম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রাধান্য দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তোমরা আদমরে সিজদা করো। তাইলে মর্যাদার মূল হলো ইলম। ইলম ছাড়া কাজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কমার আলা সাইরিল কাওয়াকিব। চাঁদের মান মর্যাদা অন্যান্য তারকার উপরে যেরকম বেশি আলো, চাঁদ, পূর্ণিমার চাঁদ উঠলে অন্যান্য গুলো যেরকম নিষ্প্রভ হয়ে যায়, নবীজি বললেন আলেম আর আবেদের মাঝখানে এরকম পার্থক্য। যত ইলম শিখবেন ততই আপনার ইবাদত কোয়ালিফাই হইতে থাকবে, ততই ইবাদতের এই জন্য পদমর্যাদা বাড়তে থাকবে। ব্যাখ্যায় আর যাচ্ছি না। সম্মানিত ভাইরা, 2 নম্বর যে পয়েন্টের কারণে মানুষ হয়, এটা হলো আমল। ওইটা কি? আমল। কোরআনে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি যার তাকওয়া যত বেশি। তাকওয়া মানে কি? তাকওয়া কি দিয়া হয়? তাকওয়া হয় আমল দিয়ে। তাকওয়া কি দিয়া হয়? আমল দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা মাস যদি সিয়াম সাধনা করো তাহলে তোমাদের ভিতরে তাকওয়া আসবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ব মানবতা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। যদি ইবাদত করো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমাদের ভিতরে তাকওয়া আসবে। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। যখন হজে যাবা উপায় উপকরণ লাগবে, মনে রাখবা তাকওয়ার চাইতে দামি কোনো উপায় উপকরণ নাই। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তাহলে হজের ক্ষেত্রেও মূল টার্গেট হলো তাকওয়া। সকল ইবাদতের মূল লক্ষ্য হলো মানুষের কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটানো। যদি মানুষ তাকওয়ার গুণে গুণান্বিত হয়, তাহলে তার মান মর্যাদা বাড়ে, সে মানুষ হয়। সে কি হয়? মানুষ হয়। সে আনোয়ার হয়। কি হয়? নতুবা জানোয়ার থেকে যায়। নতুবা কি? জানোয়ার। সংক্ষিপ্ত করবো, এটা ব্যাখ্যার পরেরটা। এলেম নিয়ে যতক্ষণ বলছি বলা কি শেষ হয়েছে মনে করেন? হয় নাই। তাকওয়া নিয়েও এতক্ষণই বলা যাবে, আরো বেশি বলা যাবে। এর পরেরটা নিয়েও ততক্ষণই বলা যাবে, তার চেয়ে বেশি বলা যাবে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইলে ভয় নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। এইবার আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর ওলি কারা। 2টা শর্ত যদি ফিলআপ করতে পারো তুমি আল্লাহর ওলি হইতে পারবা। আল্লাযীনা আমানু 1 নাম্বার শর্ত, আল্লাযীনা আমানু 2 নাম্বার শর্ত, ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নাম্বার শর্ত হলো যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হওয়া, এটা 1 নাম্বার শর্ত। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি খ্রিস্টান নাকি ইহুদি? হিন্দু নাকি বৌদ্ধ? আমি তো এটা জিজ্ঞাসা করি না, তাওহীদই কোন। তাইলে বোঝা গেল আপনারা ইহুদিও না, খ্রিস্টানও না, হিন্দুও না, বৌদ্ধও না, আপনারা হলেন মুমিন মুসলমান। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটা শর্ত ফিল আপ হয়েছে।
যদি ওইটা যেমনে ফিল আপ করা দরকার ওই রকম হয় নাই। 2 নাম্বার ওয়াকানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহকে ভয় করে। মাগরিবের সালাত পড়েছেন? কথা বলেন। এশার সালাত পড়বেন ইনশাআল্লাহ। এতক্ষণ যে বসে আলোচনা শুনছেন, আলোচনা শেষে এক একজনকে কয়শো করে টাকা দেওয়া হবে? একটাও না। যারা দূর দূরান্ত থেকে আসছেন, আসতে কিছু ভাড়া, যাইতে কিছু ভাড়া খরচ হয়েছে নাকি হয় নাই? হয়েছে। কার জন্য খরচ করলেন? আল্লাহর জন্য। এইটা তাকওয়ার কাজ। এটা তাকওয়ার কাজ। কিসের কাজ? তাকওয়ার কাজ। আল্লাযীনা আমানু, মাগরিব পড়ছেন, এটা তাকওয়ার কাজ। এশা পড়বেন, তাকওয়ার কাজ। বসে আছেন, তাকওয়ার কাজ। টাকা খরচ করেছেন, এটা তাকওয়ার কাজ। এইরকম যারা হয়, যাদের আমল, ওই আমল এইটাও আবার কোয়ালিফাইড হইতে হবে। ইলম যেরকম যে কোনো ইলম হইলে চলবে না, শারঈ ইলম হইতে হবে। আমলও যে কোনো আমল হইলে চলবে না। রাস্তার শ্রমিক রাস্তায় কাজ করে, খনির শ্রমিক খনিতে কাজ করে, সরকারের অফিসার অফিসে কাজ করে, সরকারের মন্ত্রী মন্ত্রণালয়ে কাজ করে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ তো কাজ করেই ওই কাজ, আর আল্লাহর ঘরে এসে সেজদা দিয়া যেই কাজ করা হয়, এই দুই কাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা? একটা আপনি করেন গাধার মতো। কেন? কারণ যাই করছেন, বাড়ি করেন, গাড়ি করেন, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করেন, গগনচুম্বী অট্টালিকা করেন, আল্লাহ বলে দিয়েছেন পড়ালেখা করতে করতে যদি ডক্টরের ডিগ্রি অর্জন করো, যখন তোমার নিঃশ্বাসটা বেরিয়ে গেল, এই সার্টিফিকেট নিয়ে যদি তোমার ফুটে যায়, গিয়া যদি বলে যে আমার বাবা পিজির বড় ডাক্তার ছিল, পিজির বড় ডাক্তার ছিল, অতএব আমাকে বড় ডাক্তারের পোস্টে দরকার নাই, আমাকে বাবার যে হেল্পার ছিল নার্স, এই নার্সের পোস্টটা আমাকে দেওয়া হোক। তখন পুলিশ কবে যে ডান্ডা লাগাইয়া একেবারে ঠান্ডা করে দেব, বাগবাটা জীবনে পড়ালেখা করছ না, এখন বাবার কারণে দেওয়া হবে কি? দেওয়া হবে না। বাবার কারণে দেওয়া হবে না। তাহলে দেখা গেল যেই ডক্টরের ডিগ্রির জন্য এত কষ্ট করেছেন, জান বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই ডক্টরের ডিগ্রি ওকে, যেই বিল্ডিং এর জন্য এত কাজ করেছেন, জান বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই বিল্ডিং পড়ে আছে, ঠিক কিনা? কোনো কাজে লাগছে না। আর এই যে দুই আমলে সালেহা, যেটা আমলে সালেহা নেক আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যে আমলে সালেহা যেটা, এইটা এরকম মরা, এর পজিটিভ তো আপনি মরার আগে পাবেন না, মরা থেকেই পজিটিভ পাওয়া শুরু করবেন, ঠিক কিনা? দুনিয়ার কাজ এর পজিটিভ, এর উপকার দুনিয়ায় যতদিন ছিলেন ততদিন পাইলেন, এসি করছেন, ঠান্ডা খাইলেন, ঠিক না? আর মরে গেলে শেষ। আর যেটা আমলে সালেহা, সেইটার জন্য আপনি কষ্ট করেছেন, সোমবার দিন রোজা রেখেছেন, বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন, আরামকে আরাম মনে করেন নাই, হারামটা কোনোদিন স্পর্শ করেন নাই, কত কষ্ট করেছেন, ঠিক কিনা? আমাদেরও মনে অনেক কিছু চায়, প্রত্যেকের মনেই চায়, চাওয়া স্বাভাবিক, মানুষ তো, ঠিক না? যত যা কিছু মনে চায় সবকিছুই কি করার সুযোগ আছে? করা কি যাবে? যাবে না, যাবে না। এই যে কাজগুলি করলেন, এই যে নিজের কন্ট্রোল করলেন, এইটার পজিটিভ আপনি দুনিয়াতে তো পান নাই, আপনি পজিটিভ পাইতে শুরু করবেন যখন চক্ষু বন্ধ হবে, তখন পাইতে শুরু করবেন, কবরে পাবেন, হাসরে পাবেন, জান্নাত পর্যন্ত পাবেন। তাহলে বলছিলাম 2 নাম্বার যে কারণে মানুষের মর্যাদা, সেটা হলো আমল। সেটা কি? আমল মানে নেক আমল। আমল মানে নেক আমল। আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তারা আল্লাহর ওলি, তাদের ভয় নেই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরপর আল্লাহ আরো বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য শুভ সংবাদ দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ। আখিরাতের শুভ সংবাদ আলোচনা করব না,
দুনিয়ার শুভ সংবাদ আলোচনা করি। কি শুভ সংবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর যখন কঠিন মুহূর্ত হবে, আকাশ থেকে দলে দলে নূরের তৈরি নেককার ফেরেশতারা চলে আসবে, আয়েশা বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর ওলি, ভয় করো না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। তুমি কি মনে করছো তোমারে কি আমরা একাকী কবরে ছেড়ে দিব? না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারাই তোমার বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনেও। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো তোমার এই যে মিল ফ্যাক্টরিটা করছো, কত টাকা কতজনকে ঘুষ দিতে হয়েছে, কত মারামারি করতে হয়েছে, ঠিক না? কত কষ্ট করতে হয়েছে, মাথার ঘাম। অনেকে বলে বুঝছ না তো, খালি বাফার ডাউরাস। হ্যাঁ, সম্পদ যে করছি কত কষ্ট করে যে করছি, ঠিক না? অনেকে বলে এরকম। তো ফেরেশতারা ওই কথাটাই বলে যে দুনিয়াতে তুমি চাইলেই কোনো কিছু পাও নাই, চাইছো হয়ে গেছে এমন হয় নাই, কিন্তু যেই জান্নাতে তুমি যাবা, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে চাওয়ার সাথে সাথে তুমি তোমার সামনে তা পাবে। আল্লাহু আকবার। ভাইরা, এই জন্য মানুষের মর্যাদা হয় তিনটা জিনিসের কারণে। কয়টা? এক নাম্বার ইলম, দুই নাম্বার আমল। ইলম মানে ইলমুদ্দিন, ইলমুশ শরিয়া, ইলমুল কিতাব, ইলমুস সুন্নাহ, ঠিক আছে? আমল মানে আমলে সালেহা, আমল মানে আমলে সালেহা। সিয়াম, কিয়াম, সালাত, সাদাকা, তারপরে মসজিদ বানানো, মসজিদ বানানো। আল্লাহু আকবার। এটা আরেক বিশাল কাজ। দুনিয়ার উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। উৎকৃষ্ট জায়গার নাম কি? মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কি কিয়ামতের কঠিন দিনে মাত্র 7 শ্রেণীর লোক আরশের নিচে অথবা আল্লাহর ছায়ার নিচে। হ্যাঁ, একই জিনিস, এটা নিয়ে তর্ক করা দরকার নাই। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। গাছ নাই, পালা নাই, পাহাড় নাই, পর্বত নাই, বিল্ডিং বাড়ি গাড়ি কিচ্ছু নেই, সব সমান। সূর্য 9,30,00,000 মাইল দূরে না, 1,00,000 মাইল দূরে না, 1 মাইল দূরে সূর্য। কত বুঝে আসছে? এই 1 মাইলের বিভিন্ন ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো 1 বিঘা, ঠিক আছে, 1 হাত, এতটুকুন কাছাকাছি সূর্য। দাঁড়ায় থাকতে হবে, যে রুমাল মাথায় দিতে পারবেন না, চাদর মাথায় দিতে পারবেন না। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, একদম বিবস্ত্র অবস্থায়, কাপড় টাপড় ছাড়া, পায়ের মধ্যেও জুতা নাই, সকাল নাই, বিকাল নাই। 3টার সময় মনে করি গরম, আরেকটু পরে গরম কমে যাবে, ঠিক না? এরকম সকালবেলা মনে করি এখন একটু কাজ করি, ঠান্ডা আছে, এরকম না। রাত্র হবে না। আর ওই দিনের পরিমাণ 1 দিন না, 2 দিন না, শনিবার না, সোমবার না, ওই 1 দিনের পরিমাণ হলো 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান। ওই দিন দাঁড়ায় থাকতে হবে, কঠিন। ছায়া দেওয়া হবে যা নেক আমল যারা করবে, এর মধ্যে 7 শ্রেণীকে আল্লাহর ছায়ার নিচে ছায়া দেওয়া হবে, আরশের ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর? 7 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণী হলো ওয়ারাজুলুন, ওই ব্যক্তি কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তির কলব, ভালোবাসা, অন্তর, মনটা, মায়া মমতাটা মসজিদের সাথে লেগে থাকে। আপনি মসজিদে লেগে থাকবেন না, সারাক্ষণ মসজিদে কেন বসে থাকবেন? নামাজ পড়া হয়েছে, যান কাজ করেন, গিয়ে 10 টাকা 10 টাকা করে বিক্রি করেন, রিক্সা চালান, রুয়া লাগান, কাঠ মিস্ত্রিগিরি করেন, সেলাই মিস্ত্রিগিরি করেন, অন্যান্য কিছু করেন, কাজকর্ম করেন, হালাল জীবিকা নির্বাহ করেন। আপনি চলে যাবেন, কলব রেখে যায় এখানে, একটু পরে আবার দেখবেন এই কটা বাজে রে, কটা বাজে, এই তাড়াতাড়ি নামাজের সময় হচ্ছে কিনা। এরকম যাদের কলব মসজিদের সাথে থাকে, আল্লাহ নবীজি বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার ছায়ার নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই। তার মধ্যে 1 শ্রেণী হলো যার কলব মসজিদের সাথে লেগে থাকে। আমাকে বলা হয়েছে যে এই মসজিদ বড় করে দেওয়ার জন্য
সংস্থা আছে, ওলামায়ে কেরাম আসছিলেন, শেখ আকরামুজ্জামান, শেখ সাইফুদ্দিন বেলাল, ওনারা সব বলে গেছেন এই ব্যবস্থা করে দেবো। কিন্তু জায়গা তো আপনাদের ব্যবস্থা করা লাগবে, আর একটু জায়গা কেনার জন্য টাকা দরকার, এটা আপনারা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কলবটা যদি মসজিদের সাথে লাগায় রাখেন তাইলে উসায়া পাবেন। আরেকটা জিনিস, সব আমল বন্ধ হয়ে যায়, মানুষ মরলেই বন্ধ। এই যে এখন আলোচনা করতেছি শেষ, এই যে নামাজ পড়তেছেন শেষ, ঠিক কিনা? 3টা আমল চালু থাকে, তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া। মসজিদের মধ্যে যেটা করবেন সেটা কি? সাদাকায়ে জারিয়া করবেন। আচ্ছা, আর লম্বা করছি না। তাহলে 2 নম্বর যেটা বলছিলাম নেক আমল, 2 নম্বর কি? নেক আমল। এইটার কারণে মানুষ মানুষ হয়। 3 নম্বর হলো আকল, আকল। 3 নম্বর কি? আকল। যে কোনো আকল না, বুঝ, বুদ্ধি, বিবেক, মেরিট, মেধা। আছেন তো আমার সাথে নাকি? ওই যে কি জানি কয়, সিলেটের জাফলং আছে না, জাফলং এর ওই যে ইন্ডিয়া থেকে পানি নামে যায়, যে দিকটা নামে, গেছেন নাকি কেউ? ওইখানে এই পানির ভিতরে নিচে, মাটির নিচে পাথর জন্মায়। কি জন্মায়? পাথর জন্মায়। বাংলাদেশে বুদ্ধিজীবী জন্মায়। বাংলাদেশে কি জন্মায়? এত বুদ্ধিজীবী আপনি কোন দেশে পাবেন না। এত বুদ্ধিজীবী, ওতে কেন ওযু হবে, এটা তার বুদ্ধিতে ধরে নাই। আতে কেন আজান হবে, এটা তার বুদ্ধিতে ধরে নাই। বুদ্ধিজীবী, সাংঘাতিক বুদ্ধিজীবী। এরকম বুদ্ধিজীবীর বাংলাদেশে অভাব নাই। কত বুদ্ধি, কত বুদ্ধি। আপনি যতভাবে বুঝাইবেন কাজ হবে না। শিরিক কোনতেই নিবে না। কোরআন বাদ দেওয়া সম্ভব, হাদিস বাদ দেওয়া সম্ভব, জান্নাত বাদ দেওয়া সম্ভব, আল্লাহ এবং রাসূল বাদ দেওয়া সম্ভব, কিন্তু আমি যেই কপালপুরা নেতার পিছনে চলি ওইটারে বাদ দেওয়া, যেই নিকৃষ্ট রাজনীতি করি ওইটা বাদ দেওয়া সম্ভব না। এর চেয়ে বেশি করে তো আপনাদের তিতা লাগবে, বললাম না বাদ। ভাইয়েরা ফিরে আসি, বুদ্ধি যেটা বলছি, ওই যে আগের যেটা বলছিলাম, যে কোনো ইলম হইলে চলবে না, ইলমে শারঈ হইতে হবে। যে কোনো আমল হইলে চলবে না, আমলে সালেহা হইতে হবে। এইবার বলছি, যে কোনো বুদ্ধি হইলে চলবে না, এইটা দ্বীনের বুদ্ধি হইতে হবে, দ্বীনের বুঝ। দ্বীনের দুনিয়াতে পাগলেও বুঝে, গরুয়েও বুঝে। আপনি আগুন জ্বালাইয়া এইবার গরুরে তারা দেন, আগুনের উপর দিয়ে সে যাবে না, সাইড কেট দিয়ে অন্য দিক দিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার পাগলও বুঝে, ল্যাংটা পাগল, তারপরে এসে বলবে যে টাকা দে খামু, ঠিক কিনা? বুঝে, সবার বুদ্ধি আছে। ইউরোপ যারা সুন্দর করে সাজাইছে, 350 কিলোমিটার বেগের ট্রেন যেটা চলে, ওই ট্রেন যারা আবিষ্কার করছে, নেট মোবাইলের ভিতরে জাহান্নাম যারা ঢুকাইতে পারছে, মোবাইলের ভিতরে যারা জাহান্নাম ঢুকাইতে পারছে, ব্রেন আছে নাকি নাই? আছে, বুদ্ধি আছে। কি আছে? এই বুদ্ধিতে কাজ হবে না। যারা এইটা বুঝলো না, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাড়ি গোঁফ ছিল না, গজিয়েছে, গজিয়েছিল সাদা হয়ে গিয়েছে, শক্তি পেতাম, এখন আমি শক্তি পাই না। বন্ধু গেল, বান্ধব গেল, পাড়া প্রতিবেশী গেল, ছোট বড়, ধনী দরিদ্র, সর্বশ্রেণীর সবাই গেছে, আমিও মারা যাব। There is no armor against fate, death lays his icy hand on kings, scepter and crown must tumble down, and in the dust be equal made. অতএব so I have to take my preparation final for my final journey, for my life after my death. এইটা যে বুঝলো না, দুনিয়ার সবকিছু বুঝলেও তার কোনো লাভ। ছোট্ট একটা গল্প বলি। জেন্টলম্যান নৌকায় উঠছে, উঠে সেইরা এবার দীর্ঘ পথ চলতেছে, মাঝি তো বইটা মারতেছে, তো জিজ্ঞাসা করে যে বাড়ি কই, নাম কি, পড়ালেখা কতটুকু করছো? হ্যাঁ, না পড়ালেখা করি না। এই তো পড়ালেখা ছাড়া মানুষ হয়? তোমার জীবনের দুইয়ে না মিশা, এটা সেটা মিশা। জোয়ার বাটা কেন হয়? হ্যাঁ, কারণ তো জানি না। বললো তোমার জীবনের 6 না মিশা। হঠাৎ করে ঝড় তুফান যখন শুরু হয়েছে, নৌকা দুলতেছে, তখন বলে স্যার অনেক প্রশ্ন করছেন, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তো বলে যে স্যার এই যে যেইভাবে ঢেউ আসতেছে, মনে হয় নৌকা আমি ঠিক রাখতে পারবো না, এই মুহূর্তে হয়তো তলায় যাবে। স্যার সাঁতার জানেন? না। স্যার আমার জীবনের 6 আনা মিশা, বাকি যেই 2 আনা আমার হাসা, ওইটা দিয়ে সাঁতরায় কিনারে উঠে যাব। আর আপনার জীবনের যে এত সব জানা,
ওই যে সাঁতার শিখেন নাই, আপনি তো এখন তৈলে মারা যাবেন, বলো কি সর্বনাশ। হ্যাঁ, তাইলে তো আপনার জীবনে 16 আনাই মিছা, জীবনে 16 আনাই মিছা। তাহলে যারা মরে যেতে হবে, সব পরে থাকবে, এইটাই বুঝলো না, ঠিক আছে না? যখন মানুষের জান কবজ হয়, জানটা বেরিয়ে যায়, কি বের হয়, কি যায়, কি ছিল, হাতও খাটো হয় নাই, ওজনও কমে নাই, ওই চেহারাই আছে, ওই শরীরে আছে, কি বের হইলো, সব নিয়ন্ত্রণ করছো। প্রেসার নিয়ন্ত্রণ করো, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করো, সুগার নিয়ন্ত্রণ করো, শরীরের মধ্যে এক ফোঁটা ব্লাডের মধ্যে কি পরিমাণ জার্ম আছে, কত রকম, হাজার রকম পরীক্ষা আছে নাকি নাই আছে, করে। কিন্তু যেই জানটা বেরিয়ে গেল, এইটা তুমি কেন একটা যন্ত্র দিয়ে ধরতে পারলা না? পারছে কি বিজ্ঞানীরা? এইটা যে বুঝলো না, তাকে আল্লাহ নিজে জানোয়ার বলেছেন। কি বলেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি কলব দিয়েছি, আকল দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, এইগুলি দিয়ে তারা বুঝে না। দুনিয়া সবই তো বুঝে। আপনি কি বলেন, বর্তমান বিশ্বের নেতৃত্ব, কর্তৃত্ব কাফেরদের হাতে না মুসলমানদের হাতে? মুসলমানদের হাতে না কাফেরদের হাতে? ও, তাহলে উত্তর দিয়ে একটাই দেন আপনারা, নেতৃত্ব কর্তৃত্ব কাদের হাতে? কাফেরদের হাতে। বুদ্ধি আছে নাকি নাই? আছে। দুনিয়া বুঝো, পেটনীতি বুঝো, কূটনীতি বুঝো, রাজনীতি বুঝো, সবই বুঝো, কিন্তু তোমার যে মাওলা সৃষ্টি করেছিল, যেই লক্ষ্যে সৃষ্টি করেছিল, এইটা বুঝলা না। আল্লাহ এই জন্য বলে দিলেন উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, উলাইকুমুল গাফিলুন, এরা হলো গাফিল। অন্যত্র আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াটা খুব বুঝে, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা গাফিল। অতএব ভাইরা, মানুষ হবে তিনটা কারণে। কয়টা? তিনটা কারণে। একটা হলো ইলম, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো আকল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দেন। কিসের বুঝ? দ্বীনের বুঝ। কোরআনে আল্লাহ বললেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। প্রতিটা গোত্র থেকে যেন কিছু লোক বেরিয়ে পড়ে, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের বুঝ, দ্বীনের বুঝ। অতএব এই যে আপনারা এত কিছু বুঝেন নাই, কত মানুষ এখন ঘরে বসে বসে আমার দিকে তাকান, ওই যে একটা, ওই যে ডিশ কি বলে, ডিশের মধ্যে অনেকগুলো চ্যানেল থাকে, তাও রিমোট দিয়ে ঘুরাইতে হয়। 1 2, একটা আসছে, আমার দিকে তাকান, এই পর্যন্ত দেখা যাচ্ছে, পা পছন্দ হইলো না, আরেক চ্যানেলে যাইতে হবে, হাঁটু দেখা গেছে, এটাও পছন্দ হচ্ছে না, আরেকটা যাইতে হবে, এই পর্যন্ত, ঠিক আছে না? কোথায় গেলে পছন্দ হবে? চ্যানেল ঘুরাইয়া পছন্দ হচ্ছে না। নেট, সারাক্ষণ নেট ব্রাউজিং, এটা সেটা, দুনিয়াতে কত কিছু খাওয়ার পরে, পানাহার করার পরে ইয়া হচ্ছে না। মানুষ কত কি বুঝে, বাসায় আসছে, আরাম লাগে না, ভাল লাগে না, তাকে ক্লাবে যাবো, কিন্তু এই ক্লাবে যাইতে তো সদস্য হইতে হয়, উত্তরা ক্লাবের সদস্য হইতে 1 কোটি টাকা দিতে হবে, সেটা সদস্য হবে। হ্যাঁ, এ যাবে এই ক্লাবে, তার বউ যাবে আরেক ক্লাবে, তার মেয়ে গেছে অন্য ক্লাবে, আর তার ছেলে গেছে জাহান্নাম ক্লাবে, আর হইলো তার একজন এক এক ক্লাবের মধ্যে যাচ্ছে। দুনিয়ার বুঝ, ও ভাইরা, দুনিয়াকে বিভিন্ন ভাবে বহুত মানুষ বুঝছে। এই যে আপনারা যারা সব বাদ দিয়ে এখানে আসছেন, এটার নাম হলো দ্বীনের বুঝ। এটার নাম কি? দ্বীনের বুঝ। দ্বীনের বুঝ, এই বুঝ যার আছে, অন্য কিছু না থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকলমান, তাকে বিবেকবান বলেছেন। নবীজি বললেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি is able to control himself, যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। এর আগের জীবন না, ওই জীবনের শুরু আছে, শেষ নাই, আর এই জীবনের শুরু আছে, শেষও। আল্লাহ কোরআনে বললেন মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়ার জীবন হলো খেলতামশার মতো, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন হলো আখিরাতের
জীবন। সম্মানিত ভাইয়েরা, অতএব জিস বক্তব্য ঘুরে বলে ফেলি, সেটা হলো 3টা কারণে মানুষের মর্যাদা হয়। কয়টা কারণে? 3টা কারণে। একটা হলো ইলম। একটা কি? ইলম। কোরআন এবং হাদিসের ইলম যত বাড়াবেন ততই আপনি দেখবেন আপনার না জানার পরিধি বেশি। অল্প শিখলে আপনি মনে করবেন খুব বেশি জানেন। সহিহ আকীদার 1টা 2টা শিখছেন, এবার আপনি কি জানি মনে করেন আমি জানি কি, কত বুজুর্গ না? বুজুর্গ হয়ে যায় না, এখনই না, আরেকটু পরে। বুজুর্গ আরেকটু পরে হইতে হবে, ঠিক আছে তো? বড় আলেম হয়ে যান না, আগেই আরো একটু শিখেন, শিখতে থাকেন, শিখতে থাকেন। ইমাম শাফিঈ বলছেন, কুল্লামাজদাদাতু ইলমান ইজদাদাতু ইলমান বিজাহলি। আমি যত বেশি পড়াশোনা করছি ততই দেখি, হায় আল্লাহ, আমি দেখি কিছুই জানি না। যে অল্প জানে সে মনে করে, হ্যাঁ, এই যে বলে না, an empty vessel sounds much, ঠিক আছে না? জি। হ্যাঁ, কিভাবে মানে আদা কলসি খুব অনেক আওয়াজ করে, আর কলসি যদি ভরা থাকে তাহলে আওয়াজ করে না। ওরকম না, ইলম শিখতেই থাকবেন। 1 2 নম্বর, আমল বাড়াইতেই থাকবেন, নেক আমল বাড়াইতে থাকবেন। 3 নম্বর, বুদ্ধি। বুদ্ধি কোনটা? এইটা বুদ্ধি যে আমার দুনিয়া শেষ হয়ে যাবে। সুখে থাকেন, জীবন শেষ হবে। দুঃখে থাকেন, জীবন শেষ হবে। এই জীবন শেষ হবেই হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অতএব আমল করা লাগবে। মৃত্যু পরবর্তী যেই জীবন শুরু আছে, শেষ নাই, ওই জীবনের জন্য এই 3টা কাজ যারা করে তারা আশরাফুল মাখলুকাত, তারা হলো ফেরেশতাদের চেয়ে বেশি উত্তম। আর নাইলে আপনি কি মনে করেন আবু জাহেল ফেরেশতার চেয়ে বেশি উত্তম? নরেশচন্দ্র রায় ফেরেশতার চেয়ে বেশি উত্তম? প্রশ্নই আসে না। যেই মানুষ ফেরেশতার চেয়েও বেশি মর্যাদাবান, তারা কোন মানুষ? যাদের মধ্যে এই গুণাগুণগুলো আছে। কোন গুণাগুণগুলো? এই 3টা গুণাগুণ। ইলম আছে, আমল আছে, আর কি আছে? আকল আছে। বেকুব মানুষের মর্যাদা আকলের কারণে। বেকলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকলদেরকে বাদই দিবেন। ফেরেশতারা বলছে যে ফেরেশতাদেরকে বললেন কলমই ধরিস না এদের জন্য। 3 ব্যক্তির উপর থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। একটা যে ঘুমায় রয়েছে, ঘুমাইলে তার ব্রেন কাজ করে না, আর পাগল, কারণ তার ব্রেন মানে তার ব্রেন ঠিক নাই। আর একটা হলো বাচ্চা, শিশু, যেহেতু তার ব্রেন আকল পরিপক্ক হয় নাই। আকলের সাংঘাতিক দাম। আকলের কি সাংঘাতিক দাম। অতএব আকল লাগবে। কি লাগবে? আকল লাগবে। সেই আকলটার কোয়ালিফিকেশন কি হবে? সেই আকলের অ্যাডজেক্টিভটা কি হবে? সেটা হবে দিনের আকল, দিনের বুদ্ধি, দিনের বুঝ। কিসের বুঝ? দিনের বুঝ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে সালেহা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।